স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। জি ভাইয়া। হ্যাঁ দাদা দেখা যাচ্ছে। আচ্ছা, এটার কি হয়েছে, হ্যান্ডেল গুলো প্রবলেম করতেছে জুম করতে, মানে কাজ করতে। পর্যাপ্ত পরিমাণ জুম করে নেবেন, যতটুকু জুম করে নেওয়া যায়, ঠিক আছে? ধরেন যে আপনি এই যে এখান থেকে শুরু করলাম, এখান থেকে এটা শুরু করলে এই জায়গাগুলো যে কার্ভটা আছে এটা কিন্তু একদম কোনাচি না। কোনাচি হলে আমি জাস্ট একটা ক্লিক করতাম, তারপর এদিক চলে যেতাম। এটা কিন্তু কোনাচি না, এটা একটা কার্ভ। দ্যাটস ওয়াই আমি এই জায়গাটা একটু টেনে নেব, যাতে আমার এই কার্ভটা ধরে। এখন ধরেন যে আমার এইটা নিয়ে একটু প্রবলেম হয়েছে, যে আমার এইটা একটু বেশি হয়ে গেছে বা কম হয়ে গেছে। আচ্ছা, এইখানে দেখাই, ধরেন এটা একটু এদিক বেড়ে গেছে, দেন এরকম হয়ে গেছে। এখন আমি এইটা ঠিক করব কিভাবে? একটা বিষয় দেখেন যে এখানে একটা হ্যান্ডেল বের হয়ে গেছে, তাই না? এই হ্যান্ডেলটাকে কন্ট্রোল চেপে এই হ্যান্ডেলটাকে যদি এরকম কম বেশি করেন, তাহলে আপনি এটাকে আবার নড়াইতে পারবেন। বা ধরেন এটাকে টেনে এখানে নেবেন, এই কন্ট্রোল চেপে এইটাকে ধরে এই জায়গায় নামায় দেন, বসায় দেন। আর যদি এমনটা হয় যে আপনার এটা দরকার নাই, আপনার এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আর দরকার নাই, বা এটা সরাসরি এইটা হইলেই হচ্ছে, এই অ্যাঙ্কর থেকে এই অ্যাঙ্কর হইলেই হচ্ছে, তো আপনি কাজ করেন একটা, এখান থেকে এই যে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট চাপতে পারেন, কিংবা কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট চাইতে পারেন। আপনি এই স্ক্রিনে এখানে এসে অল্টার চাপলে, অল্টার চেপে ধরলে এই জায়গায় যদি আপনি একটা ক্লিক করেন, দেখবেন যে দুই পাশের হ্যান্ডেল গুলো চলে গেছে। এটা হচ্ছে হ্যান্ডেল চলে যাওয়ার জন্য। আর আপনি যদি মাইনাস করতে চান, তাহলে যে মাইনাস চিহ্ন চলে আসে পেনের উপরে, তখন একটা মাইনাস চাপলে এই দেখেন এই হ্যান্ডেলটা চলে যাবে। আবার যদি মনে করেন যে আমার এই জায়গাটা দরকার, ধরেন যে এই জায়গাটা দরকার, এই জায়গাটা আমার একটা প্লাস দরকার, একটু বাড়াই দেবো আমি, একটু বাড়ানো দরকার, তাহলে একটা ক্লিক করি, দেখেন আর একটা অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে। দেন কন্ট্রোল ধরে এটাকে একটু এইভাবে বাড়ায় কমায় দিতে পারেন আপনার ইচ্ছা মতো। আর যদি হ্যান্ডেলগুলোর এই কার্ভ নিয়ে প্রবলেম হয়, তখন এই হ্যান্ডেল, প্রথম হ্যান্ডেলটা দিয়ে এই পাশেরটা কার্ভ ঠিক করবেন, পরের হ্যান্ডেলটা দিয়ে এই পাশের কার্ভটা ঠিক করবেন। ভাই সাদিক ভাই, বুঝতে পারছেন কি? উম, মানে, উম, সরাইলে কিভাবে পুরো ইয়াটা কোনটা? বামে যে লেফটে যে নিলে বামে লেফটে নিলাম বলতে মানে বুঝিনি ভাইয়া। পাঁচটায় যে আপনি ভাই ওটা আন্ডু left এ করছে নিয়ে আন্ডু গেলেন, করছে। অ্যাঙ্কর থেকে বাম পাশে নিয়ে গেলেন। ওটা কন্ট্রোল চেপে এই যে এটাকে না এইভাবে না, হ্যাঁ এইটা, হ্যাঁ। এই যে কন্ট্রোল চেপে অ্যাঙ্কর পয়েন্টটাকে টান দেবেন, তাহলে চলে আসবে এদিকে। ও, আচ্ছা, এটার কারণেই প্রবলেম হচ্ছে, না হলে আচ্ছা, আরেকটু এখন বুঝতে ভালো। পারছেন কি? আচ্ছা বলেন। একটু দেন ভাইয়া একটু। হ্যাঁ, এই যে এই গাড়িটাতে এই যে এই জায়গাটাতে আমার একটু এই যে ইয়া পেন টুলের সমস্যা হয়ে গেছিল। এই জায়গাটা আমি এখন ঠিক করবো কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পরে? আচ্ছা, আপনি যে লেয়ার মাস্ক করে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছেন, কি ওটা কি করছেন, গ্রেডিয়েন্ট কালার দেখতেছি একটা। ও আচ্ছা, এটা আলাদা কালার নিছেন। হ্যাঁ জি ভাই, আমি গ্রাডিয়েন্ট দিছি। হ্যাঁ আলাদা নিছি, ইউটিউব হুম, দেখছিলাম তো, আচ্ছা ইউটিউব দেখে আচ্ছা একটু ইয়া করছি। আচ্ছা, শোনেন আপনি। মানে এই যে এই জায়গাটা সমস্যা হয়েছে আর এই জায়গাটা একটু হয়েছে, মানে এই দুই জায়গা আমি এখন ঠিক করব কিভাবে, মানে এই আচ্ছা, দুই জায়গা। আপনাদের আপনাদের লেয়ার মাস্কের একটা জিনিস শিখাই দেবো, ওইটা দিয়ে ইজিলি এই কাজটা করতে পারবেন। কিংবা আপনি হচ্ছে এটা কি পেন টুলে করছেন, তাই না? আপনার এই যে জি ভাইয়া। গাড়িটার ওখানে যান তো দেখি। আপনার জি ভাইয়া। গ্রেডিয়েন্টটা সিলেক্ট আছে, লেয়ারে গ্রেডিয়েন্ট সিলেক্ট আছে, বুঝিনি। লেয়ারে গাড়িটা সিলেক্ট করেন। হ্যাঁ এই যে ভাই, এই যে না এই না না না, গ্রেডিয়েন্ট করছি ভাই, এটা। আপনার লেয়ারে গ্রেডিয়েন্ট সিলেক্ট হয়ে আছে, আপনি হচ্ছে গাড়িটা সিলেক্ট করেন। এটা আনডু করেন, ক্যান্সেল করে দেন। আচ্ছা আপনি গাড়িটা ওই যে লেয়ার থেকে, আপনার লেয়ার বক্স থেকে গাড়িটা সিলেক্ট করেন। ডান পাশে যে নিচে লেয়ার বুঝতেছি না বক্সটা, ভাইয়া। ডান পাশে যে নিচে লেয়ার বক্সটা আপনার এই যে দেখেন ও, সিলেক্ট হয়ে আছে, গাড়িটা সিলেক্ট করেন, নিচেরটা গাড়িটা সিলেক্ট। ভাইয়া ওটা তো ছবি জি অফ ভাইয়া করলেন। করছি। হ্যাঁ,
ওয়েট ওয়েট ওয়েট, এবার আপনি যে কাজ করছেন, আপনি ওই গ্রাডিয়েন্টে যে সাদা কালো অপশনটা হয়ে আছে না, ওখানে একটা ক্লিক করেন তো, উপরে গ্রাডিয়েন্ট ইয়েটা লেয়ারটায় সাদা কালো জি ওটা ভাইয়া। ওপেন করেন। এবার সাদা কালো জায়গাটা ক্লিক করেন পাশের। জি ভাই কন্ট্রোল করছি, চাপেন, কিন্তু কন্ট্রোল কন্ট্রোল কাজ চাপ, হচ্ছে না। কন্ট্রোল চাপে একটা ইউজ করেন, এলে অফ করে কেটে দেন। কন্ট্রোল চাপে একটা ওটা ক্লিক করেন। দাঁড়ান দাঁড়ান, কাজ নেট করতে দেন। স্লো ভাইয়া। নেট স্লো না, কাজ করতে দেন, আচ্ছা ভাইয়া। ফটোশপকে কাজ করতে দেন। এই জি কেটে ভাইয়া দেন, এগুলো আসছে। ক্যান্সেল করে দেন, এগুলো কি এসছে নিচে 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 ক্যান্সেল। এবার কন্ট্রোল চেপে ধরে ওটাতে একটা ক্লিক করেন, ওই যেটাতে সিলেক্ট হয়ে আছে সাদা কালো অপশনটা, হয়েছে? জি ভাইয়া দিছি। এই জি তো ইনভার্ট সিলেকশন হয়ে আছে। নিচের গাড়িটা ওপেন করেন, নিচের গাড়িটা চোখ ওপেন করেন। হুম, ইয়া করেন, কন্ট্রোল শিফট আই চেপেন। দিছি ভাইয়া। এখন আপনার উপরের দিকে দেখেন, ওই যে এই বক্সটারই উপরে দেখেন লেয়ার, চ্যানেলস আর পাথস লেখা আছে। এই যেখান থেকে কাজ করতেছেন উপরের দিকে এই বক্সটারই উপরে, একটু উপরে দেখেন লেয়ার, চ্যানেল আর পাথ লেখা আছে উপরের দিকে, একটু আর একটু উপরে। হ্যাঁ, এই বেশি চলে গেছেন। ওইখানেই নিচের দিকে ওই যে লেয়ার্স কোথায় লেখা আছে দেখেন দেখি আপনি, ওইটা না, নিচে। বুঝতেছি না ভাই ভাইয়া। একটু খোঁজেন না। ওই কে কে দেখাননি গতদিনের বলেন তো? এই ইলিস্ট্রেটর এগুলা এগুলা ইয়া কাজ করবেন, বানাবেন। পেন টুলের আসলে মানে এগুলো না প্র্যাকটিসের জন্য, বুঝছেন? এগুলো আপনার যত প্র্যাকটিস করবেন আপনার হচ্ছে তত হবে। এই দেখেন আপনাদের একটা নর্মালি শেপ বানানো দেখাই, ঠিক আছে? এইভাবে প্র্যাকটিস করবেন আপনারা, কারণ আপনাদের যতদিন প্র্যাকটিস না করবেন ভালো করে ততদিন পর্যন্ত এই প্রবলেমগুলো থেকেই যাবে। স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই না? ভাই আমার জি স্ক্রিন ভাই। দেখা যাচ্ছে তো না? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে জি দাদা। ভাই দেখা আচ্ছা, যায়। এইটা কেমনে করলাম দেখছেন? জি ভাইয়া। দেখেন আপনাদের আরো কিছু জিনিস দেখাই। এই ধরেন পেন টুলটা নিলাম, নিয়ে একটা ক্লিক করলাম। ক্লিক করা মাত্রই যে কিছু কালার দেখতে পাচ্ছেন, কালার আসতেছে, কিছু সমান হচ্ছে। আপনি ধরেন যে এইটা বরাবর সোজা টানতে চান, ঠিক আছে? আমি আঁকা বাঁকা করবো না, কোনো দিকে আঁকা বাঁকা যাবে না আমার। আমি চাই যেন স্কেল দিয়ে যেমন আমরা জ্যামিতি করতাম 90 ডিগ্রিতে আমার সোজা হচ্ছে, তেমন ভাবে করতে চান। ধরেন যে আমার এই জায়গায় আছে, আমি পেন টুল, আমি মাউস থেকে হাত সরাই নিছি, দেন আপনি সোজা রাখতে চান একদম, জাস্ট একটা শিফটে ক্লিক করবেন, এইভাবে টানার সময় শিফট একটা ক্লিক করবেন। দেখেন যে দিকে সোজা সেই দিকে সেই অ্যাঙ্গেলে সোজা চলে যায়। যদি আমি এই দিকে সোজা দিতে চাই, শিফট একটা ক্লিক করবো, দেখেন মাউস আমার হচ্ছে পেন টুল থেকে সরে সোজায় চলে আসলো, মানে এটা একটা ফুল 90 ডিগ্রিতে সোজা চলে আসে। এখান থেকে আপনি হচ্ছে যদি পেন টুলটা নিয়ে এইভাবে একটা কার্ভ করে নেন, বা এইভাবে কার্ভ করে নেন, সোজা কার্ভ করে নেন, দেখেন, দেন এটাতে আবার জয়েন করে দেন, এটা একটা শেপ হয়ে গেল না? কিসের মতো যে ডালিমের, এটা এটা কেমন জানি শেপ হইলো এটা। লাটিমের মতো শেপ হয়েছে। লাটিম না, উল্টা লাটিম হয়ে গেছে। হ্যাঁ, লাটিম পানির বানান। ফোঁটার মতো shape। এই যে এই কাজগুলো পানির ফোঁটা। করবেন, বুঝছেন? এই কাজগুলো যদি প্র্যাকটিস করেন তাহলে আপনার মনে করেন যে ভালো করে ইয়ে হবে, না হলে তো কাজ হবে না। আচ্ছা দাদা একটা প্রবলেম। হুম। আচ্ছা আমি এই যে পেন টুলটা একবার ক্লিক করে নিয়ে আসতো, আপনি যে ওই যে হ্যান্ডেলটা বাইর করতেছেন, এটা কিভাবে বাইর করলেন? আমার বাইর হচ্ছে এটা না। টেনে ধরে, এটা হচ্ছে আপনার মাউস পয়েন্টারটা ছাড়া যাবে না, আপনাকে টেনে ধরে এটা বানাতে, মানে এখানে দিলাম, দিয়ে এখানে যে যে আমি ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে আরেকটা দিচ্ছি, এটা না,
আমি এখানে করব কি, এখানে ধরে এই যে মাউসটা ছাড়বো না, টানবো, এটা এই হ্যান্ডেল দুটো বের হওয়ার কারণ হলো আমার কার্ভ করবে এই বিষয়টা, এটা কার্ভ করে নেবে, যেদিকে রাখবো সেদিকে কার্ভ করে নেবে। বুঝাতে পারলাম? মানে আমি প্রথম যে একটা ক্লিক করলাম, নিয়ে একটা পয়েন্টার নিলাম, হুম। নেওয়ার পর যে এই যে নিয়ে আসে যে ছাড়বো, এই যে বাঁকা হচ্ছে না তো, সোজা নিয়ে আসলে এখানে যদি একটা কোথাও ছেড়ে দেই, স্ক্রিন শেয়ার তবে দেন ওইখান দেখি, থেকে তো আর হ্যান্ডেল বাইরে স্ক্রিন শেয়ার আবার দেন, দুইটা স্ক্রিন শেয়ার দেন, আচ্ছা স্ক্রিন শেয়ার দেন আপনি। আচ্ছা, একটু সময় লাগবে কানেক্ট করতে, আমি দিচ্ছি স্ক্রিন শেয়ার। হুম। আচ্ছা, তাহলে আমি দেখাই দিতে থাকি ততক্ষণ। এই শেপ না বানানোটা দেখছেন তাই না? এইগুলো কাজ করতে হবে বুঝছেন, এইগুলা কাজগুলো করে আপনার হচ্ছে কাজগুলো করে করে আপনাকে ইয়া দেখতে হবে। এটা একটু ট্রান্সফর্ম করে নেই। কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে হবে এটা? 90 ডিগ্রি, 180 ডিগ্রি। শুধু একটা সাইড কপি হয়েছে। আচ্ছা, এটাই ঘুরায় নেই পুরোটা। দিলাম, দিয়ে কি করব, এই জায়গায় এখান থেকে একটা পয়েন্ট নেব, এখানে একটা পয়েন্ট নেব, এখানে একটা পয়েন্ট নেব, নিয়ে এইটা হচ্ছে পয়েন্টটা জয়েন করে দিয়ে এটার কালারটা একটু চেঞ্জ করে দিই। কি কালার থাকে এটা? লাডিম আসছে, লাডিম শেপ। আরো যদি এখানে একটু নেওয়া যায়, ধরেন যে এই জায়গায় একটু, আপনাদের গার্ডিয়ান নেওয়া দেখাইছি। জি ভাই। জি ভাই। এখন ভাইয়া হুম। রোটেশনাল বক্সটা কিভাবে আনলেন যে ডিগ্রি করলেন? ভাই কথা অনেক আস্তে শোনা যাচ্ছে আপনার। হ্যালো, হুম। রোটেশনাল বক্সটা কিভাবে আনলেন? ডিগ্রি সেট করলেন যে? রোটেশনের বক্সটা আপনি এই যে এটা হ্যাঁ। সিলেক্ট করে ধরবেন, সিলেক্ট করে ধরার পরে আপনি এখানে একটা রাইট ক্লিক করবেন, করে এই যে এখানে দেখবেন ট্রান্সফর্ম, এই যে রোটেট, কিংবা আপনাদের কি দেখাইছিলাম, এই যে রোটেট টুল দেখাইছিলাম না, এই যে রোটেট হয়েছে জি ভাইয়া। দেখেন। এইটাকে এখন এখানে এসে একটা ডবল এই অল্টার চেপে একটা ক্লিক করতে হবে, তাহলে আপনি এই যে এটা চলে আসবে। দেখেন কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হচ্ছে সেটা চলে আসছে। এখানে যদি আমি এখন 90 ডিগ্রি করি, তাহলে 90 ডিগ্রি অনুযায়ী রোটেট হবে। আমি যদি এখন এটা আরো 90 ডিগ্রি করি, দেখেন আরো 90 ডিগ্রি হয়ে গেছে। বুঝছেন কি? শেয়ার দিব দাদা? হয়ে গেছে। হ্যাঁ। হুম। দেন। এই কে জানি জিজ্ঞেস আমিনুর ভাই জিজ্ঞেস করলেন ওই রোটেটের ব্যাপারটা।
না ভাইয়া আমি জিজ্ঞাসা ও করছি। লাবিব ভাই বুঝছেন কি? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আপনাদের শোনেন, এই এই ধরনের কাজগুলো নিজে নিজে একটু ইয়াগুলো করতে হবে, প্র্যাকটিস গুলো করতে হবে, বিভিন্ন কিছু বানান, তাহলে না প্র্যাকটিস হবে। না হলে কি আপনার মনে আচ্ছা করেন এই শুধু দেখে দেখে দুই একটা জিনিস দুই একটা বানাইলেন, যতটুকু দেওয়া হলো ওটাই করলেন, তাহলে কি আর প্র্যাকটিস হবে বলেন? প্র্যাকটিস না দেখা করলে কি যায়। এগুলো শিখবেন? হ্যাঁ দেখা যাচ্ছে, দেখি। আচ্ছা আমি এখানে একটা পয়েন্টার নিলাম, হুম। নিয়ে আমি এই যে আনলাম, এইখানে কি মানে না না এখন না, কি করবো? এই যে আপনি যে প্রথমে একটা ক্লিক করলেই হবে, প্রথমে টানতে হবে না তো। আচ্ছা একটা ক্লিক করলাম, আচ্ছা, তারপর পরে অন্য 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 জায়গায় যান, যেখান থেকে যেখানে আরো নেবেন। এখানে এখানে ধরে টানেন, এইখানে। ছেড়ে ও দিলেন কেন? আচ্ছা। এই টানেন, যে কোনো এক জায়গায় নিয়ে এসে এখন ওই ছাড়বেন না, মাউস পয়েন্টার ছাড়বেন না, টানেন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সহজ জিনিসটা মনে ছিল না। এবার বুঝতে পারছি। হ্যাঁ, এখন একটা জিনিস দেখেন, ছেড়ে দেন। ছেড়ে দিব। হুম, ছেড়ে দেন। হ্যাঁ ছেড়ে ধরেন যে দিছি তো টান। আপনার থাক, সমস্যা নেই, ওটা ওটা আসুক। এখন আপনি দেখেন হ্যাঁ, যে আপনার এই পরের ইয়াটুক দরকার নাই, পরের হ্যান্ডেলটুক এই আমার হ্যান্ডেলটা। মানে এই পিছনের পিছনে যে হ্যান্ডেলটা আছে এটা মনে করেন কার্ভটা বেশি হয়ে গেছে, ধরেন কার্ভটা বেশি হয়ে গেছে, কন্ট্রোল চেপে হ্যাঁ ওই ওইটা ধরেন, ওই বলটা ধরেন, পিছনের কার্ভের এটা। বলটা, হ্যাঁ ধরেন, কন্ট্রোল চেপে ধরে ধরেন, এই এটা আবার ক্লিক করেন, কন্ট্রোল চেপে ক্লিক করেন, কন্ট্রোল চেপে ক্লিক করেন, হয়েছে। হ্যাঁ কন্ট্রোল চেপে ধরে এটা ধরেন, বক্সটা এটা ধরেন, ধরে টেনে নিয়ে যান। আপনার কন্ট্রোল ছাড়া চাপতেছেন আপনি কেন? আচ্ছা কন্ট্রোল চেপেই ধরিয়েছি, হ্যাঁ হ্যাঁ, এবার এখন হয়েছে। এখন এই যে কার্ভটা ছোট বড় করেন, আরো ছোট করে দেন, কাছের দিকে নিয়ে আসেন আরো। হ্যাঁ, এইভাবে ছোট বড় করে দিতে পারবেন আপনার যেমন সুবিধা হয়, যেমনটা দরকার। আচ্ছা বুঝতে পারছি, তাহলে তো এইটাও হবে কন্ট্রোল দিয়ে। হ্যাঁ, ওটাও হবে। এই আপনি কি কই চাপ দেন? ওটা কি ইয়া হয়েছে, আন্ডু করেন, কন্ট্রোল জেড চাপেন, কন্ট্রোল জেড চাপে আন্ডু করেন। হ্যাঁ ঠিক আছে। ওকে। হাত ফ্রি করেন, এগুলা কাজ করে করে হাত ফ্রি করেন। এই আপনারা শাপলা ফুল বানাইতে পারেন? ভাইয়া আমি পারি ভাইয়া। বানাইছিলেন এখানে? একখানে বানাইছিলাম, অবশ্য এটা দেই নাই, অবশ্য তখন একবার ডিলিট করে দিয়েছিলাম পরে। have a Facebook message from Wallace Ukrainovic Yabasa Yabasidarasa. দেখাবেন আপনি স্ক্রিন? আচ্ছা, আপনাদের একটু শাপলা ফুলটার একটু ডেমো দেখায় দিই, আপনারা বসে বসে একটু করবেন। এটা হাত ফ্রির জন্য লাগবে আপনাদের। আমি একটু দেখাই দিই, হ্যাঁ? দেখেন সবাই। দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ দাদা। জি ভাই। আচ্ছা, প্রথমত এই যে আমি একটা এখানে নিলাম, পেন টুল নিলাম, নিয়ে এখানে একটা ক্লিক করি, এখান থেকে এরকম একটা ক্লিক করি, দেন এখানে গিয়ে এটাকে ক্রস করে দেই, এটাকে অ্যাঙ্কর পয়েন্টটাকে এই দেখেন এখানে নিয়ে আসা মাত্র আমার পেনের এখানে কিন্তু একটা চিহ্ন আসতেছে। এই চিহ্নটা কিসের? এই চিহ্ন হচ্ছে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট। আপনি এই চিহ্নটা এখানেও পাবেন, এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল, যেটা এই যে কনভার্ট করে এটাকে কেটে দেয়, মানে এই পাশে হ্যান্ডেলটাকে কেটে দিবে, কেটে দিল। দেন এইখানে গিয়ে আবার এরকম করে একটু চাপি, আমার একটা পাতা হয়ে গেল। যদি মনে হয় যে আমার পাতাটা বেশি কম বেশি হয়েছে, তো আমি কন্ট্রোল চেপে এটা একটু বাড়ায় কমায় নিতে পারবো। ওকে, হয়ে গেল, এটা একটা পাতা হয়ে গেল। পাতার কালারটা চেঞ্জ করবেন কিভাবে? আপনি এখান থেকে চেঞ্জ করে দেন, যেটা আপনার নিতে সুবিধা হয় করে দিলেন, গেল। দেন আপনি করবেন কি, আপনার হচ্ছে এই তো জিনিসটা, ভাইয়া, এই সেম, জি বলেন। তো ভাইয়া এটা তো ভাই যে ভাইয়া বৃত্তটা নিয়ে ভাইয়া টেনে ভাইয়া অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে করলে ভাইয়া এটি তো সহজ হয়। বুঝিনি। বলছি ভাইয়া একটা বৃত্ত নিয়ে লম্বা টানলে, টানার পর অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে মাথা দুইটা ভাইয়া বাঁকা করে দিলে তো ভাইয়া ওটাও হয় ভাইয়া। হ্যাঁ, আমি কি আপনাদের কখনো এটা বলছি যে আপনাদের এই কাজগুলো একটা নিয়মেই হবে? একটা নিয়মে কখনোই হয় না। আরে ভাই, ম্যাথমেটিক্যাল যে ম্যাথ গুলো আছে এগুলোই কোনোদিন এক নিয়মে হয় না, এগুলোই 3-4 নিয়মে করা যায়, আর এগুলো তো আর্ট। না না ভাইয়া ঠিক আছে ইচ্ছা ভাইয়া, মতো করা যায়, বলুন আপনি ভাই ইচ্ছা ওটি। মতো করেন, সমস্যা নেই। আমি জাস্ট এমনি দেখায় দিচ্ছি, এই এখানে কয়েকটা টুলস দেখাই দিব, মানে রিভিশন করার জন্য। দেখেন, আমি শেপটা নিলাম,
এখন আমার করতে হবে কি, এই সেম এই পাতাগুলা সাইডে যে পাতাগুলো হবে, এই পাতাগুলো কি সেম শেপেরই হয় না? আমি জাস্ট জি ভাই। রোটার টুলটা নেব, এই অ্যাঙ্কর এই যে এই সেন্টার নিয়ে যে এই পয়েন্টারে বসাই দেব, এই অ্যাঙ্কর পয়েন্টাতে বসাই দেব। জুম করে নেই, দেখেন বসাই দিছি। দেন এইটাকে একটু সিলেক্ট করি, করে এই আমার হচ্ছে যে সেন্টারটা, এই সেন্টারে এসে অল্টার চেপে একটা ক্লিক করি জাস্ট। 90 ডিগ্রি হয়ে গেছে, আমি এখানে 10 ডিগ্রি করি। 10 ডিগ্রি করে জাস্ট একটা কপি করব। দেখেন কপি হয়ে গেছে না? জি ভাই। এখন কি করবেন, আমার এগুলো আরো দরকার। তাহলে কি করতে হবে বলেন দেখি, আপনাদেরকে বলছি আমি, বলেন। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি। কিন্তু শাপলা কি এইরকম না আরো কমতে থাকে? আরো কমতে থাকে। আরো কমতে থাকে। তো এই জিনিসটা পরে আপনি ছোট বড় করে নিতে পারবেন, ট্রান্সফর্ম করে ছোট বড় করে নিতে পারবেন। আর যদি এটা না চান, তাহলে একটা কাজ করেন, পেন টুল এখানে নেন, পাথের এই জায়গায় একটা ধরেন, পেন টুল নিলাম, পাথের এই জায়গা ধরলাম, এই জায়গা ধরে একটু বাঁকা করে দিলাম, দেন এটাকে ক্রস করে দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টে এসে এইভাবে বাঁকা করে দিলাম। এরকম থাকে তো না? জি ভাই। এটাকে ক্রস করে দিয়ে এটা জয়েন করে দিলাম। আমার এই জিনিসটাই কোথায় লাগবে, এইখানেও লাগবে, ঠিক এই জায়গাটাতেও লাগবে। আমি এখন এইটার এক্সাক্ট মাপ নেব কিভাবে, যে এই এই সমান করেই হচ্ছে। আচ্ছা, এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে একটু সুবিধা হবে। এটার কালারটা একটু ডিপ করা থাক। সেম জিনিসটা নিতে গেলে আপনি একটা কাজ করেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। কি হইলো এটা? কপি। কপি হয়ে গেল। জাস্ট কপি হলো, যে এটা কিন্তু কপি হয়ে আছে। আপনি মুভ টুলটা নেবেন, রাইট ক্লিক করবেন, ট্রান্সফর্মে যাবেন, রিফ্লেক্ট, রিফ্লেক্ট, দেখেন এই ভার্টিক্যালি রিফ্লেক্ট হয়ে গেছে। আমি যদি এটা হরিজন্টালি রিফ্লেক্ট করতাম তাহলে এটা নিচে চলে আসতো। ভার্টিক্যালি রিফ্লেক্ট হয়ে গেছে, এইদিকে চলে আসছে, কিন্তু 90 ডিগ্রি রিফ্লেক্ট হয়ে গেছে ভার্টিক্যালি। এইটাকে জাস্ট আমি ওকে করে দেব, করে দিয়ে এইটাকে আমি কন্ট্রোল চেপে শিফট ধরে, শিফট চাপবো, কিন্তু দেখেন আমি কিন্তু কন্ট্রোল ধরলেও কিন্তু এটা উপর নিচে আসবে, কিন্তু আমি যখন শিফট ধরবো তখনই দেখবেন এইটার সমান হয়ে চলে আসবে। আমি জাস্ট এখানে সমান করে এই জায়গায় ছেড়ে দেব, হইলো? সেম ভাবে আবার নেন, এখানে নেন, এই জায়গা নেন, দেন এই জায়গায় ধরে এইভাবে টানেন, এটা পয়েন্টারটা এখানে ক্রস করে দিয়ে এখানে আবার অ্যাড করে দেন, দিয়ে এটার কালার চেঞ্জ করে দেন। এই সবুজ কালারের কেমন জানি, আচ্ছা হোক। দেন এটা কি করবেন, সেম ভাবে কি করবেন, এটা সিলেক্ট করবেন, কন্ট্রোল চাপবেন, ট্রান্সফর্ম চাপবেন, রিফ্লেক্ট চাপবেন। এইটা কেন হইলো, আমি কপি করি নেই। কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এইবার আসেন, ট্রান্সফর্ম করবেন, রিফ্লেক্ট করবেন, চলে আসছে, ওকে করবেন, দেন এটাকে সরাই নিয়ে আসেন। আপনারা কিবোর্ডের যে চারটা অ্যারো চিহ্ন আছে না, এই অ্যারো দিয়েও এগুলো ট্রান্সফর্ম করতে পারবেন, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাই নিতে পারবেন সোজাসুজি ভাবে। জানি না ভাই, আমার হাতের আর্ট অতটা ভালো না, তো মনে করেন যে কেমন যে হচ্ছে, এগুলা কেমন হয় হোক, আমি জাস্ট আপনাদের টুলগুলো দেখা দিচ্ছি ভালো করে। আপনারা টুলগুলো দেখেন, দেখে দেখে মনে করেন যে কাজগুলো করেন আর কি। এটা ক্রস করে দিয়ে এটা করলাম, এটার কালারটা একটু চেঞ্জ করে দেই, দেন এটাকেই কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দেন ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ওকে, রাইট অ্যারো দিয়ে সরাই নেব।
তারপর আরেকটা কি থাকে, আরেকটা থাকে আপনার এই জায়গা থেকে শুরু করে এই রকম থাকে, কেমন কেমন জানি থাকে, ছোটবেলায় অ্যাড করছিলাম ভুলেই তো গেছি। এই কালারটা দিয়ে দিই সবুজ, দেন এটাকেই রিফ্লেক্ট করতে হবে। এটা কত ডিগ্রিতে রিফ্লেক্ট করলে হবে বলেন দেখি? আগে কপি করে নেই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দেন ট্রান্সফর্ম করলাম, 90 রিফ্লেক্ট 90 ডিগ্রিতে হইলো, এবার 180 ডিগ্রিতে করলে হবে না? এটাকে এখন সরাই নিয়ে আসি। এটা উল্টা হয়ে গেছে না? জি ভাইয়া। জি ভাই। এইটার আমার কোন দিকটা হবে? এই দিকটা হবে এই জায়গায়, আর এইটা হবে এইখানে, এই জন্য চেঞ্জ হয়ে গেছে। এটা ফুললি রোটেট করে নেই। স্যার মেইন পাতাটা 360 ডিগ্রি নেন তো। কত? এই শোনেন, এই জিনিসটা যেটা করলাম না, এটা একটু কেটে দিয়ে এই যে এটা ধরলাম না, এই রোটার টুলটা নেন, রোটার টুলটা নিয়ে এইটাকে এই জায়গায় ধরাই দিই, দেন এটাকে সিলেক্ট করে নিয়ে এইখানে গিয়ে একটা ক্লিক করি, দেন এটা যদি আমি আরো রোটেট করে দিই, মানে এগুলো আপনার যে দেখলেন তো নাকি কোনটা কিভাবে রোটেট করে, কিভাবে কোনটা করে। এখন এটাকে রিফ্লেক্ট করে দেন জাস্ট, রিফ্লেক্ট করলে একটু ভিতরে বসাই দিই। কিন্তু এটা তো চলে আসছে তাই না, এইদিকে এটা উপরে উঠে আছে আমার, কিন্তু নাকি সমান হয়েছে? যদি এটা উপরে চলে আসে, ধরেন যে আমার এটা উপরে চলে আসছে বা এরকম করে আসছে, তখন কি করবেন? সেগুলোকে আবার নিচে দেওয়ার জন্য কি করতে হবে? এই ধরেন পাতাটা আমার, এই যে এই সবুজ পাতাটা আমার, কিন্তু সবুজ পাতাটাই নীলটাকে ঢেকে দিছে, দেখছেন? জি ভাই। এই রেসপন্স করেন জি না কেন ভাইয়া। আপনারা? ঘুমাচ্ছেন নাকি? ভাইয়া কন্ট্রোল কন্ট্রোল শিফট দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের ক্লোজিংটা হুম, ওইটা ক্লিক করলে এই সামনে দুটাকেই ধরেন, শিফট চেপে এই দুটাকেই ধরেন, কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট উপরে উঠে আসবে। তারপর এখান থেকে আবার এইটা ধরেন, এমনে এমনে ধরেন, এবার কেমন করে জানি ডালটা বানায়। যারা আর্ট টার্ট ভালো পারেন তারা এগুলা ভালো পারবেন। এটা করে এখান থেকে আবার কোন ভাইয়া? হুম, একটা জিনিস কালার দেখেন কম এখানে, এখানে আপনাদের আরেকটা জিনিস দেখাই, হ্যাঁ? এইটা আপনার কালো কালার করে দেই। এখানে আরেকটা বিষয় কি, এটাকে রাখি, এইটাকে একটু সাইডে নিয়ে আসি। এই জায়গায় জুম করলে দেখতে পারবো যে আমি যে জায়গা থেকে শুরু, এই পয়েন্টটা থেকে শুরু করছিলাম না, জি ভাই। এই পয়েন্টটা শুরু করছিলাম, দেখেন এখন এই জায়গাটা একটা কি হয়ে আছে, এই দেখেন কি হয়ে আছে এটা। তো জাস্ট সিম্পলি এটাকে আবার ঠিক করতে পারবেন, ক্লিক করেন একটা এই জায়গায়, অ্যাঙ্কর পয়েন্টটা আসলো, এই অ্যাঙ্কর পয়েন্টটাই যে উপরে যাবেন, এই দেখেন এখানে কি এটা,
জাস্ট এটাতে একটা ক্লিক অ্যাঙ্কর করবেন, পয়েন্ট ওখানে একটা ক্লিক করবেন, দেখেন এটা দুই পাশে দুই হ্যান্ডেল এসে এটা কিন্তু কার্ভ করে দিবে, এই যে কার্ভ স্মুথ করে দিল। যখন আপনাদের এই সমস্যাগুলো হবে যে আপনাদের আহ, এই পয়েন্ট গুলোকে সরাসরি সোজা চলে আসতেছে, আপনার দুইটা নিয়ম ইউজ করতে পারেন। একটা দেখাইছিলাম কোনটা, এখান থেকে স্মুথ টুলটা দিয়ে আপনার টেনে টেনে স্মুথ করে নেবেন, এভাবে স্মুথ করে নিতে পারেন কতটুকু আপনার দরকার। আর হচ্ছে যেটা হচ্ছে সরাসরি এরকম হবে সেটাকে আপনি কার্ভচার করে নেবেন। পেন টুলে ধরেন যে আমার এরকম থেকে এরকম এরকম হয়ে গেছে, দেন এখানে এসে এরকম হয়েছে, আপনি এখন এগুলাকে এরকম কাপচার করে দিতে চান, এইগুলোকে ধরেন, ধরে এখানে একটু এগুলো করে দেন, দেখেন কার্ভ হয়ে গেছে। এটাকে ধরেন, ধরে কার্ভ করে দেন, এটাকে ধরেন, ধরে কার্ভ করে দেন, দেখেন ব্যাপারটা বুঝতে পারলেন কি? জি জি ভাই। ভাইয়া। আপনাদের এগুলো করানোর আমার একটা মাত্র উদ্দেশ্য যে আপনাদের টুলস গুলো সম্পর্কে আপনারা জানবেন, দেন এরপরে আপনাদের যে শেপ বানাইতে দেওয়া হোক বা যে কাজটা করতে দেওয়া হোক, তখন যে আপনার পেন টুলে কাজ করবেন যে এখান থেকে এখানে যাব, এইটা বাঁকা হয়ে গেছে বেশি, এটা এখানে করব, তারপর আমার এই জায়গাটা অ্যাঙ্কর পয়েন্টটা মানে কোনাচি হয়ে গেছে, এটাকে একটু কনভার্ট করে আমি হচ্ছে কার্ভ করব। তো এই প্রবলেমগুলো যেন পরে না হয় আপনাদের, যে এই জন্য এখন টুলস গুলো সম্পর্কে খুব বিস্তারিত আলোচনা করা হচ্ছে। আপনারা কি এখন এটা বুঝছেন? এটা পুরোটা ক্লিয়ার হয়েছেন তো, তাই না? এটা একটু নিয়ে জি যেখানে ভাই। বসায় দিই, দেন এটা কন্ট্রোল শিফট ক্লোজ। এই বানাইলাম না, যেমনই হোক, আমি ভাই খুব একটা ভালো আর্ট পাই না, তো যেমনই হোক হয়েছে তো শাপলা একটা, বোঝা যাচ্ছে তো যে এটা একটা শাপলা, ছোট বাচ্চার মনে হইলো। জি ভাইয়া। হয় ভাই। সবাই এখন বসে বসে এটা আঁকবেন, ভাইয়া সুন্দর হয়েছে তো। যেমনই হোক এখন সবাই আঁকবেন, আমি সবারটা দেখবো কারটা বেশি সুন্দর হয়। ভাইয়া ভাই এই বলেন। কালারের শাপলা ফুল যদি পান আমার একটু বলিয়েন তো, আমি 2-3টা অর্ডার দিব। এই ইয়ার দেখেন তো বিক্রয়.com-এ কেউ বিক্রি করবে নাকি? ছাড় দেবেন কালারফুল শাপলা, মানে মাল্টি কালার শাপলা। ভাই আপনারটাই সেল করে দেন, হ্যাঁ ভাই, বললাম আপনারটাই ভাইয়া। সেল করে দেন। এইটা ভালো কথা কইছেন, স্টক মার্কেটে বিক্রি করতে হবে মাল্টি কালার শাপলা দিয়ে, নাহলে এটা হচ্ছে কোনো একটা টি শার্টের ভিতরে এটা ডিজাইন বসাই দিতে হবে, ভালো হবে না? হ্যাঁ হ্যাঁ ভাই, ভাই। টি শার্ট মাল্টি গুলো কালার প্রিন্ট করে শাপলা। দেখেন না, ওই যে আপনার হচ্ছে কিরকম সুপারির গাছ, তারপর হচ্ছে আপনার ডাবের গাছের একগুলা ফুল ফুল একগুলা প্রিন্ট থাকে না, প্রিন্ট প্রিন্ট শার্ট, ওইগুলোতে এটা বসাই দিতে হবে। ভালো কথা কইছেন, এটা আজকে একটু ট্রাই করতে হবে আমাকে। আচ্ছা আপনারা সবাই করেন। আর কার প্রবলেম ছিল কি জানি বলতেছিলেন ভাই, একটু বলেন তো। ভাইয়া। হুম। হ্যালো হ্যাঁ বলেন। ভাই, কালার কম্বিনেশনটা একটু বলিয়েন তো, কালার কম্বিনেশন হলে আপনার যখন কালারটাকে সুন্দর হলে আমার কালার গুলো ভালো হয় না। কালার গুলো মানে কালার কম্বিনেশন মানে মানে আপনি লাবিব যখন ভাই ফুলটা যখন আপনার কথা না অনেক আস্তে আস্তে স্যার, মানে ফুলফিল ক্লিয়ারলি বুঝলাম না কথাটা, বুঝছেন? কালার কম্বিনেশনটা ভাইয়া, হুম। আপনি যখন কালারটা যেমন মানে কালার গুলো যেগুলো নিচ্ছি আলাদা আলাদা করে, হ্যাঁ হ্যাঁ মানে এই যে ম্যাচ সিলেক্ট হচ্ছে না করবেন, কালার। এই শোনেন শেপ গুলো সিলেক্ট করবেন আপনি, শেপ গুলো সিলেক্ট করে, আর এই যে এই জায়গা থেকে কালার পিক করে নেন, এই জায়গায় কালার আছে এগুলো পিক করে নেন, এই জায়গায় কালার আছে এগুলো পিক করে নেন, ওইটা না তাহলে ভাই, তাহলে কি বললেন কোনটার? আচ্ছা আপনারা কি কেউ বুঝতে পারছেন লাবিব ভাইয়ের যেটা রিকোয়ারমেন্ট উনি চাচ্ছেন আর কি, ওটা কি বুঝতে পারছেন কেউ? মনে হচ্ছে কোথায় কি কালার দিবে এটাই বোঝাইতে যাচ্ছে। মানে কালার কম্বিনেশনটার জন্য। ভাইয়া ওই কালার যে উনি কম্বিনেশন বোঝাইতে যাচ্ছে যে আপনি যে কালার সিলেক্ট করছেন, হ্যাঁ প্রথমে একটা কালার নিচ্ছেন, তারপর আস্তে আস্তে মানে ডিপ কালারের দিকে যাবে আর কি। এই কালার কম্বিনেশনটা উনি বুঝতেছে না, এটা ও কিভাবে আরে নিবে। ভাই, এটা তো আমি ইচ্ছা মতো দিচ্ছি, এই ধরনের কোনো শাপলা আছে নাকি? এই যে এইগুলা কালারের কোনো শাপলা আছে? আমি তো ইচ্ছা মতো নিছি এগুলা। এই ইচ্ছা মতো নেবেন, কম বেশি করে কোনটা উপরে দিলে ভালো লাগে, আমি তো এটা বুঝতে, মনে করেন যে কোনটা উপরে দিলে ভালো লাগবে কোনটা নিচে দিলে ভালো লাগবে, এগুলা সব আপনারই দেখেন, দেখে দেখে করেন। ভাইয়া ফুলের আর কালার, পাপড়িগুলো কিভাবে
বলেন কিভাবে কালার সরাই নিলে? কম্বিনেশন শোনেন, আর একটা ব্যবহার করতে পারেন কালার কম্বিনেশন জন্য। আম, দাঁড়ান আপনাদেরকে দেখাই। দেখেন এখানে বেশ কিছু কালার পাবেন, মানে একটা কালার থেকে আরেকটা কালার, আরেকটা কালার থেকে আরেকটা কালার যাচ্ছে, এটা করতে পারেন। আর একটা কাজ করতে পারেন আপনারা, এই যে কালারটা নিলাম, এটা আমি পিঙ্ক নিলাম তাই না, পিঙ্ক নিলাম, এখন এই পিঙ্কের পাশে যেটা নেব, এই যে এইগুলা নেব, সেটা সেইগুলাকে, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট, শিফট চেপে এই দুটাকে সিলেক্ট করলাম, করে কি করলাম, আমি একটু কালার পিকার দিয়ে এই কালারটা পিক করে নিই, নিলাম। দেখুন এখন এইটা সিলেক্ট আছে, এটা সিলেক্ট আছে, এখন এই জায়গায় এসে ডাবল ক্লিক করেন একটা, ডাবল ক্লিক করে এইটার আশেপাশে যে কালারগুলো আছে আপনি চাইলে এগুলো থেকে নেন। ধরেন এই একটু একটু হালকা ডিপটা, ওইটা হচ্ছে একটু হালকাটা নিলাম, এটা নিলাম, এটা হইলো। তারপরে আপনার হচ্ছে এই কালারটা যেহেতু আছে, আপনার এই কালারটাকে সিলেক্ট করে এখানে কালারটা নেন, নিলাম। এখন আর এটাকে সিলেক্ট করে এই কালারটা নিলাম। এখন এইটাকে ধরি আর এইটাকে ধরি, ধরে এখানে এসে এটাকে ডাবল ক্লিক করি, করে এইখানে আছে যেহেতু আমি আরেকটু ডিপ কালার নেই, একটু নিচে নিয়ে যাই, নিয়ে যেয়ে একটা ওকে চাপি, এই দেখেন এই কালারটা হয়ে গেল। দেন সেম ভাবে এইটা ধরেন, ধরে এই কালার নেন, এটা ধরেন, ধরে এই কালার নেন, তারপর এটা ধরেন আর এটা ধরেন, ধরে আবার এটা ডাবল ক্লিক করেন, করে আরেকটু নিচে নেন, নিয়ে আবার ওকে চাপেন। দেখেন কালারগুলো কম্বিনেশন আসতেছে একই কালারের ভিতরে। আমি তো তখন ওটা জাস্ট মনে করেন যে কালারগুলো নেওয়া দেখাইলাম, যে ইচ্ছা মতো আপনি নিতে পারবেন, ওটা ব্যাপার না। আচ্ছা কে জানি কালার এই শেপগুলো নিয়ে কথা বললেন। জি ভাইয়া, আমি মানে যে ফুলের পাপড়ি গুলো আর কন্ট্রোল সি দিয়ে যে কপি করলাম, করার পর যে সরাবো, এটা তো হচ্ছে না, এটা ওটাই হচ্ছে বলতেছিলাম। না। এই ধরেন যে হ্যাঁ এই পাপড়িটা, এই পাপড়িটা আমি কেটে দিলাম, এখন এইটা আমি এখানে কপি করে এখানে বসাবো। আমি প্রথমে এটা জি কপি করে ভাইয়া। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করব, দেখেন এখানে ট্রান্সফর্ম করব, রাইট ক্লিক একটা করব, করলে এখানে ট্রান্সফর্ম চলে আসবে। এখান থেকে রিফ্লেক্ট করবেন, রিফ্লেক্টটা এই দেখেন কি হয়ে আছে, হায় হায়। এই অ্যাঙ্গেল করব 90 ডিগ্রি করবেন আর ভার্টিক্যাল করবেন, করে ওকে করে দিবেন। দেন আপনি অ্যারো চিহ্ন দিয়ে এটাকে সরাই নিয়ে আসেন। দেখেন তো হয়েছে কিনা এবার। জি ভাইয়া, বুঝছি, ট্রাই আচ্ছা করে দেখি না সবাই করেন, আমি না। সবার শাপলা ফুল দেখবো, যার শাপলা ফুল বেশি ভালো লাগবে আমার, সেই শাপলা দিয়ে আমি একটা টি শার্ট ডিজাইন করবো আজকে। আচ্ছা ভাই, এখানে আমি নতুন একটা শেপ নিব, তাহলে আমি এই অ্যাঙ্কর এখান থেকে প্লাস করবো অ্যাঙ্কর পেন নাকি এখান থেকে? আপনি আগে কন্ট্রোল আমি চেপে বাইরে একটা ক্লিক করেন, আগে এটা আন্ডু করেন, আচ্ছা, কন্ট্রোল চেপে বাইরে একটা ক্লিক করেন। এখন এইখান থেকে নেন। আপনার কোথা থেকে নিলে সুবিধা হয়, মানে আপনি শাপলাটা যে আঁকবেন হ্যাঁ এখান আপনার, থেকে আমি নিব। নেন ইচ্ছা, হ্যাঁ, আপনার যেখান থেকে নিয়ে সুবিধা হয়। কিন্তু প্রথম অ্যাঙ্কর পয়েন্টটা আপনি ইয়ে ধরবেন, এইভাবে না প্রত্যেকটাই টানবেন না ভাই, প্রতিটাই তাহলে টানবেন না, যে জায়গা টানার দরকার, যেটা কার দরকার শুধু সেই জায়গা টানবেন, বাকি সেই বাকিগুলোতে খালি একটা করে ক্লিক করবেন, হয়েছে। আমি এখানে করলাম, এখন নতুন আমি এইখান থেকে শুরু করতে যাচ্ছি, না না তাহলে তাহলে আমি দরকার কি, তাহলে আপনি এখান থেকেই শুরু করেন না। আপনার যে সেকেন্ড পয়েন্টটা দিলেন, আপনি এখান থেকেই শুরু করেন, হ্যাঁ হ্যাঁ তাহলে তো ওখান থেকে পয়েন্ট পাচ্ছেন আবার। আপনি ওই জায়গা থেকে এখানে আসলেন, আবার ওখান থেকে শুরু করার কি দরকার আপনার। এই আন্ডু চেপেন, এখানে যখন আন্ডু চেপেন, আচ্ছা আচ্ছা ওটা আন্ডু করেন। এবার এই যে আপনি যেটা সেকেন্ড পয়েন্টটা নিছিলেন পাতার উপরে, হ্যাঁ সেটা নেন আগে, এখানে, হ্যাঁ নিছেন, এখন তারপর হচ্ছে ওই ফার্স্ট পয়েন্টার আবার নেন, আর এটা এতক্ষণ আসতেছিল না। আচ্ছা ফার্স্ট ঠিক পয়েন্টার আছে। নেন, নিয়ে তারপর আবার এখানে এটা নেন, ওইটা হ্যাঁ টানলেন। এখন হচ্ছে ওইটা কেটে দেন, কেটে দেন, কারণ শাপলা মাথাগুলো তো কোনাচি হয়, ওই কাটা না, আপনার হচ্ছে একটা ক্লিক করেন,
টেনেন, টানে ধরেন। শোনেন ভাই, আমি আপনাকে বলি, হুম হুম সাদিক ভাই, জি এটা জি যদি এটা কার্ভ করতে চান একটু, ঠিক আছে, হ্যাঁ তাহলে হ্যাঁ একটু একটু টেনে কাটবো। ধরে কার্ভটা করে নেন আগে, তারপর বলতেছে। কার্ভ করেন। এখন যে মিডিল অ্যাঙ্করটা আছে না, আপনার হচ্ছে মিডিল ছেড়ে অ্যাঙ্করটা, দিব, এটা ছেড়ে দিব, হ্যাঁ এটা ছেড়ে দেন, ছেড়ে দিব। ছেড়ে দেন। হ্যাঁ এই যে দেখেন, এই যেখান থেকে আরেকটা মাথা বের হইলো, হ্যান্ডেলটা বের হইলো, ওখানে হ্যাঁ একটু যান, এখানে। ওখানে একটু যান, গিয়ে দেখেন একটা ওই যে হুম, অ্যাঙ্করের নিচে একটা তীর চিহ্ন আসছে না, অ্যারো চিহ্নর মতো, জি এটা ক্লিক করেন জি একটা। হয়েছে, ওই মাথাটা আউট হয়ে গেছে। ও, মানে আচ্ছা। কার্ভটাও থাকলো আর এই মাথাটা আপনার হচ্ছে কোনাচিও হইলো। এদিকে আমি হ্যান্ডেলটা কেটে দিলাম, জি উপরের জি জি, হ্যান্ডেলটা। উপরেরটা কেটে দেবেন, কারণ শাপলা মাথাগুলো কোনাচি হয় না, নাকি এই যে আচ্ছা এরকম ইয়া থাকে, কাট থাকে। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা করেন ভাই, কাজ করেন ধন্যবাদ। ভাই কমপ্লিট। দেখি। খারাপ হইলে হাসিয়েন না ভাই। এ ভাই, যদি আপনারটা ভালো হয় তাহলে মনে করেন একটা টি শার্ট ডিজাইন করবো, সমস্যা নেই, দেন। টি শার্ট, লেগিংস, একটা লেগিংস ডিজাইন করতে হবে এটা দিয়ে। এই যে ভাই, আরে জোশ হয়েছে, কি বলেন, সুন্দর হয়েছে ভাই। পাতাটা তো সব ভাই মিলতেছে না কেন জানি, মানে এটা আচ্ছা একটা স্কিউ কাজ করলে করেন, ভালো আপনি হতো। গুগলে একটা সার্চ দেন, শাপলা ওই লিখে মনে করুন লোটাস লিখে সার্চ দিয়ে আপনি হচ্ছে জি ভাই, পাতাটা নেন, ওদের ওখানে দেখেন কেমন পাতাটা আছে, আমি নিজেরও জানি না, ওখানে দেখে ওই আইডিয়া অনুযায়ী ওইভাবে বানান পাতাটা। আচ্ছা ভাই ঠিক আছে। ভাই আমারটা একটু দেখেন, হুম, দেখান, আমারটা একটু দেখেন ভাই। দেন স্ক্রিনশট দেন। ওরে, এটা কি শাপলা? যাচ্ছেন? এ ড্যান্সিং শাপলা। জি ভাই। এই এই শাপলা কনসেপ্ট কই পেয়েছেন কোন তো? নেটে দেখে অ্যাড করলাম এটা, নেটে ছিল না? এরকম। আচ্ছা, তাই বলি এই হ্যাঁ কনসেপ্টটা ভাই। কই থেকে আসলো আপনার মাথায়? এটা তো পাপড়িগুলো আরেকটু মনে করেন যে গুছানো থাকলে তো গোলাপ হয়ে যেত ভাই, গোলাপের মতো শেপটা চলে আচ্ছা এসেছে ভাই, প্রায়, ভালোই। না সুন্দর হয়েছে। ভাই আরেকটা বানাইতে চাচ্ছি, আরেকটা বানাচ্ছি, এটা বানাচ্ছি। আচ্ছা সুন্দর হয়েছে ভাই, এ দিয়েন তো এটা আমাকে সেভ করে। আচ্ছা ভাই। এই ইউনিক ডিজাইন যেগুলো আপনারা করতে পারেন এগুলো রাখবেন, বুঝছেন, মানে যেগুলো মনে করেন দেখলেন গুগলে দেখেও একটু একটু করে চেঞ্জ করলেন, কোনো জিনিস একটু চেঞ্জ করলেন, এই ডিজাইনগুলো সেভ করে রাখবেন বা মাথায় রাখবেন। পরবর্তীতে আমরা যখন ওই বাকি ডিজাইনগুলো করব, বিভিন্ন জিনিসের আইটেমের ডিজাইন করব, তখন এগুলো ওখানে ইউজ করতে পারবেন। আর কে দেখাবেন? আচ্ছা আপনি প্রথম থেকে শুরু করেন। হুম, নিলেন, তারপরে? কার্ভটা একদম আচ্ছা রাউন্ড হচ্ছে না। প্রথমে একটা ক্লিক করবেন, আপনাকে বললাম যে আমরা কখন হ্যান্ডেলটা টানি, আমরা কখন মাউস পয়েন্টারটা টানি, যখন আমাদের কার্ভটা দরকার। আপনার কি উপরে মানে যে পয়েন্ট থেকে শুরু করবেন ওখানে কার্ভ দরকার আছে? না, প্রথমে তাহলে ওখানে দরকার জাস্ট নেই। একটা ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, পরের পয়েন্টারে আসেন, এইখানে টানবেন, এখানে টেনে ডানে বামে নিয়ে যান। বুঝতে পারছি। এখন ঠিক আছে, সামান্য এখন এই যে শিল। এটা আবার কেটে দিবেন, এই যে যে পয়েন্টারটা নিলেন, জি নেন বাঁকা এটা। করে নেন, এইটা বাঁকা করতে হবে তো। হুম, আর এটা কাজ করবেন কি, শিফট ধরে করবেন, বুঝছেন, আপনি যে সোজা টাইনে কার্ভটা করলেন না, এই আন্ডু করেন, হুম, এই এখানে শিফট ধরেন, একটা ক্লিক করেন, কি ক্লিক করে নিচে নিচে আসেন। এই ভাই একটা ক্লিক করে আসেন, আচ্ছা। একটা ক্লিক করেন, নিচে শিফট ধরেন, ধরতেন, হুম, দেখেন একটু মাউস ইয়াটা আপনি একটু সাইডে এই পাশে ডানে বামে নিয়ে যান, দেখেন যাচ্ছে? না যাচ্ছে না। একটু হালকা গেলে কিন্তু হুম, যাচ্ছে না, কারণ ওটা ওই অনুযায়ী সোজাই নিছে, ওখানে মাউস সোজা পয়েন্টার নিচ্ছে। দিয়ে টানেন। এখন এই অবস্থায় বাঁকা করে নেন, কতটুকু বাঁকা আপনার দরকার, যেই দিকে ইচ্ছা সেই দিকে বাঁকা করে নেন, কম বেশি করে উপরে নিচে ডানে বামে ঘুরায় ঘুরায় বাঁকা করে নেন, আর হচ্ছে মিডিল যে পয়েন্টটা ওখানে গিয়ে কেটে দেন, ওটা একটা ক্লিক করেন, হয়েছে। হুম, এখন আবার এই ঠিক জায়গা আছে। ধরে আবার কার্ভ করে নেবেন, এইভাবে ধরে কার্ভ করেন, টেনে ধরেন, যতটুক লাগে যে অনুযায়ী লাগে সে অনুযায়ী নেন। আচ্ছা, এটার উপরের হ্যান্ডেলটা কই গেল?
ওটা আসবে না তো, কারণ এটা যে আপনার ফিনিশিং পয়েন্ট, ও বুঝতে আপনার পারছি। ফিনিশিং পয়েন্ট মানে তো ওখানে জোড়া লেগে গেছে। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। ইনশাআল্লাহ। আল্লাহ, ভাই আমি একটা ভেজাল করছি। কি ডিলিট করছেন না? না না, ডিলিট করিনি, ওই ওখান থেকে ডিলিট করে দিয়ে পিএসডি ফাইলটা সেভ করছি, আপনি করে আবার ফটোশপে ওটার করতেছেন? উপরে অন্য কাজ শুরু করছি। আপনি কি এটা ফটোশপে করলেন? না না, আমি তো ইয়াতে কি জানি বলে, এআই, এআই করছেন না, পিএসডি কোনটা? ইএসডি তো পিএসডি না এআই এআই ফরম্যাটে। সেভ করছি, হ্যাঁ, কিন্তু ওই পেজটার উপরে, ওই মানে আর্টবোর্ডটার উপরে ওটা ডিলিট করে দিয়ে আবার একটা নতুন কাজ শুরু করছি, সেভ তো সমস্যা হয়ে নাই, গেছে আপনি এটা। ওই বাইরে বাইরে যেটা ইয়া করছেন ওটা ওপেন করেন, যেটা সেভ করছেন। ওপেন করলে এটাই আসতেছে। এটাই আসতেছে। আপনি জি এটা কেটে দেন আগে, এটা সেভ করবেন না, যেটা এখন আছে বর্তমানে জি। এটা সেভ করবেন না, এটা কেটে দেন, কেটে দিয়ে সেভের ও, সময় নো করে দেন, আচ্ছা ঠিক আছে। তারপর ওটা ওপেন করেন। এটা ওপেন হয়ে আছে তো এই জন্য হয় না। কাউসার ভাই, আচ্ছা ওটা আমি পরে করতে পারবো, জি এটাতে ভাই। আপনি দেখেন, কারণ এটা অনেক আচ্ছা ইয়ে কথা দেন, হ্যালো বলতে। আপন স্ক্রিনশট দেন, ভাই। স্ক্রিনশট দেন। কাউসার ভাই আপনার ইয়েটা ডেমোটা দিয়েন তো আমাকে, পাঠায় হোয়াটসঅ্যাপে আলাদা করে পাঠাই দিয়েন, আচ্ছা ভাই, ইয়াতে ইনবক্সে। আচ্ছা। হ্যালো হ্যালো। আপন হুম। ভাই, একটা সমস্যা হয়েছে ইলাস্ট্রেটরে, ওই যে আর্কিটেকচারের যে ফাংশনটা আছে না, ওইটা হয়ে গেছে। এর আগে যে আশরাফুল ভাই সমস্যা হয়েছিল যেটা, ওইটা থেকে রিমুভ। আচ্ছা আমি এটা দেখে তারপর আপনাকে আপনার ঠিক করে দিচ্ছি। আরে জোস হয়েছে তো। এই যে ডেমো নিয়ে কাজ করবেন, ইয়া করবেন, ভালো লাগবে। আচ্ছা আপনি ওয়ার্ক করতে চাচ্ছেন বলতে এটা ইয়া করেন, ঠিক আছে। নিছেন আলাদা করে? হয়েছে হয়েছে, এটা আন্ডু করেন, আন্ডু করে এটা জুম করেন, যেটা ওয়ার্ক করতে চান সেটা জুম করেন। আচ্ছা এটাই করতে হুম। চাই। আচ্ছা আপনার কথা হইলো যে আমি অ্যাঙ্কর পয়েন্টগুলো যেগুলো নিলাম ওগুলাকে আমি একটু কম বেশি করে আগা বাঁকা এদিক ওদিক করে নেবো, এই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা কোন জায়গাটা আপনি বাড়ায় নিতে চান একটু আমাকে দেখান তো। ধরুন এই জায়গাটা আমি বাড়াবো বা কমাইতে চাই। ধরেন এই জায়গাটা আমি কমাবো, হুম। আর এই জায়গা না, হ্যাঁ এই জায়গাটা বাড়াবো। আচ্ছা পেন টুল নেন, এটাকে সিলেক্ট করেন, পেন টুল নেন, পেন টুল নেন, আচ্ছা এটা পেন সিলেক্ট টুল নেন। করলাম, পেন টুল নিলাম। যে জায়গায় বাড়াইতে চান ওই জায়গায় একটা অ্যাঙ্কর পয়েন্ট বসাই দেন, ওই জায়গায় পাথের উপর যে প্লাস চিহ্ন আসছে না ওখানে একটা ক্লিক করেন। করলাম। আর আর কোথায় করতে চান? এখানে করেন। করলাম। ওকে ঠিক আছে। এবার ও উপর আচ্ছা, থেকে কন্ট্রোল চাপে এখন বাড়াবো। এইটা করতে পারেন। আরেকটা বিষয়, আরেকটা কাজ করতে পারেন। জি আপনার হচ্ছে ওই যে ডিরেক্ট সিলেকশন টুল আছে না, 2 নাম্বার জি। অপশনটা, হ্যাঁ এইটা নেবেন। হ্যাঁ, এটা নিয়ে আগে অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করবেন, আগে একটা আলাদা ক্লিক করবেন। করছেন? তারপর এখন টানাটানি করে, জি। এখন এমনি টানাটানি, কন্ট্রোল চাপতে হবে না, এমনি টানাটানি করেন। ওই অ্যাঙ্কর ধরে টানাটানি করেন। ও আচ্ছা, বুঝতে পারছি। এই ইচ্ছা মতো ওয়ার্ক করতে পারবেন এমনি। আর যদি আপনার যে আপনার কি বলে উইড টুলের ভিতরে যে জিনিসগুলো আছে, জি। টুলস মুইলস কি কি আছে ওগুলা দিয়ে যদি ঘুরায় পেঁচায় কি কি করতে চান ওখান থেকে করতে পারেন। আর না আরেকটা ইফেক্ট আছে আপনার, ওই যে পানির ইফেক্ট, তারপর হচ্ছে এগুলোর কিছু ইফেক্ট আছে, তো এগুলা দেখাই দিব, এগুলা কাজ করার সময় দেখাই দিব। জি, এই যে আমাদের হ্যাঁ এই যে এর ফটোশপের ভিতরে মধ্যে ওয়ার্ডের যখন ভিতরে আমি আছে। করতাম, হ্যাঁ এখানে কিছু আছে। ফটোশপে যখন করতাম ওয়ার্পের মধ্যে স্কিউ, তারপর এখানেও তো ওয়ার্প, আছে, আরো এখানেও জানি আছে, 4-5টা অপশন ছিল, এখানেও আছে তো। ওই যে এক্সকিউজ আছে যে নিচে দেখেন, শেষ থেকে 2 নাম্বার। যেটা দিয়ে ওই যে মক ডিজাইন করা যেত। হুম। দেখাবো এগুলা আস্তে ধীরে, মনে করেন যখন যখন কাজে লাগবে এগুলা আস্তে ধীরে যাওয়ার সময় দেখা দিব, সমস্যা নেই। আচ্ছা ভাই ঠিক আছে। ভাই হোয়াইট টুলটা তো আর দেখাইলেন না পরে। কোনটা? এই যে ওই যে উইড টুল। উইড টুলটা। জি ভাই। আচ্ছা দাঁড়ান, উইড টুলের কাজ এখনো আসেনি তো, আমি বলছিলাম যে ওরা যদি কাজ পায় মানে কাজ আসে তখন দেখাই দিতাম। আচ্ছা আমি দেখাই দিচ্ছি দাঁড়ান। তখন দা হুম বলেন। যে মানে আমার কারেন্ট নাই তখন ধরে আমার যে কোনো সময় অফ হয়ে যেতে পারে ফোন। 5% এর ল্যাপটপ অলরেডি শাটডাউন হয়ে গেছে, সেটা একটু ও বলে আচ্ছা, কি পরে ব্যাপার, কারেন্ট সবার আসলে সবার এলাকাতে কারেন্টের এত সমস্যা। ভাই আমিও যে কোনো সময় ডিসকানেক্ট হয়ে যাইতে পারি। খাইছি আমার এইগুলা লালমনিরহাট সময় থেকে যদি অনেক দূরে ঢোকে আছি ভাই। কেউ রংপুরে ভাই সকাল থেকে মানে কারেন্ট নাই। এগুলা হ্যালো সময়। আপন ভাই, বলেন। ওই আর্কিটেকচার প্রবলেমটা একটু দেখাই দিতেন যদি, এটা চলে আর্কিটেকচার আসছে আপনার কোনো কাজ কাজ না, করতে হবে। আর্কিটেকচার করতে হবে না, আর্কিটেকচার আপনার কাজ না না। না বলতেছি ওইটা চলে আসছে ফাংশনটা, আর কাজ করতেছে না, আমার ও সাপ্লাইটা আচ্ছা কাজ আচ্ছা আচ্ছা করতেছে না, আচ্ছা ওটা আচ্ছা, থেকে ও রিমুভ আচ্ছা ওয়েট আমি দেখাই দিচ্ছি। আপন ভাই হুম সাপ্লাইটা দেখাই একটু সামান্য করতে। দাঁড়ান 1 মিনিট, জাস্ট 1 মিনিট, 1 মিনিট লাগবে না। আমি জাস্ট ওই যে উইড টুলটা দেখতে, আপনি একটু দেখেন উইড টুলটা দেখতে চাইলে তো ভাই আমি একটু উইড টুলটা দেখাই দিই।
আচ্ছা উইল টুলটা কিভাবে কাজ করে এটাই আগে দেখি। হ্যাঁ, এই যে আমার এটা নিলাম, এটা একটু স্ট্রোকটাকে বাড়ায় দেই, স্ট্রোকটাকে রেড নিয়ে স্ট্রোকটাকে একটু বাড়ায় দিই। ওকে, দেন ধরেন যে আমি উইড টুলটা নিয়ে কাজ করব। উইড টুলটা নিলাম, নিয়ে এই পয়েন্টগুলোতে এখন প্লাস চিহ্ন আসছে, কিন্তু যে পয়েন্টটা আমি নিতে চাই এই পয়েন্টটাতে এসে একটা ক্লিক করব, বা এটা ধরে টেনে এইরকম করে বাড়ায় দিতে পারবেন, মানে যে জায়গাটা আপনার বেশি বড় দরকার। আমরা ওই যে টেক্সচারগুলো দেখি না, লেখাগুলা, যে আমার লেখাগুলা কিছু অংশ বেশি মোটা থাকে, কিছু অংশ কম থাকে, এই দেখেন এগুলা করতে পারবেন আপনি। এগুলো জাস্ট একটা পয়েন্টকে ধরে, এইরকম একটা পয়েন্টকে ধরে এরকম করে বাড়ায় কমায় দেয়। এগুলাতে বিভিন্ন ডিজাইন করতে পারবেন। বুঝছেন কি উইড টুলের কাজটা? জি ভাই। এই আপনি ইয়া করতে পারেন, তারপর মনে করেন যে একটা রেখা যে আপনি অল্প একটু জায়গা বাড়াইতে চান, কিছু জায়গা আছে সেটা বাড়াইতে চান, শুধু জাস্ট একটা ইয়া নিলেন, রেখা নিলেন, এটাকে একটু বাড়াই দিই। ধরেন যে আমার এই এই শেষের এই জায়গাটুকু একটু বাড়াইতে হবে, এই উইড টুলটা নিয়ে এই জায়গা থেকে একটু খালি এইভাবে বাড়াই দেন। দেখেন এই জায়গা থেকে এই জায়গায় এটা কম বেশি হয়ে গেল। এই ধরনের কাজগুলো এগুলোর। উফ, তাকাই দেখতে পাচ্ছি না। দিচ্ছেন? হ্যাঁ দাঁড়ান। হুম। একটা অক্ষর সিলেক্ট করে রেখে দিয়ে। আচ্ছা দেখা দিচ্ছি, ওয়েট। হ্যাঁ শরণ ভাই বলেন। হ্যাঁ ভাইয়া, এই যে এটা কি মানে পাতা টাতা ইউজ করা লাগে না এমনি স্বাভাবিক থাকাই ভালো? আপনার কেমন মনে হচ্ছে, স্বাভাবিকটাই ভালো লাগতেছে না পাতা দিবেন? আমার কাছে তো স্বাভাবিকটাই ভালো। রেখে দেন, এটা বিক্রি করবো না তো। ডিজাইন এটা না আপনারা না বানাইছেন না, এটা রেখে দেবো। সুন্দর, মানে ভালো হইছে, সুন্দর হইছে, না না, রেখে বিক্রির দেন। জন্য না ভাইয়া, আমি মানে হ্যাঁ, এমনিতে জানার জন্য আর কি, যে পাতাটা এগুলো দিলে এগুলো এই ডিজাইন, ইয়াতে এগুলো ভালো লাগবে আপনার না। মানে এগুলো তো আপনার রিয়েল না, আপনার হচ্ছে ম্যানুয়ালি করা, বুঝছেন, জাস্ট থিং থেকে করা। জি তো যারা যে বানাইছে এটা, যে হচ্ছে গুগল থেকে নিছেন, সে দেয় নাই। তো আপনি আপনি যখন এটা পাতা সহ ছাড়বেন তখন আপনারটা আবার সেভাবে থাকবে। এটা ইচ্ছা, মানে আপনি দেখেন যদি আরো কিছু অ্যাড করতে পারেন, করলে যদি ভালো লাগে করলেন, যদি ভালো না আচ্ছা লাগে ভাই, তাহলে ঠিক কেটে দিলেন। এটা আপনার ইচ্ছা, আপনার ডিজাইন আপনার কাছে। আচ্ছা ভাই, ঠিক আছে। করেন, আরো কিছু করতে চাইলে করেন টাইম থাকলে। আচ্ছা ব্রেক টাইম পরে দেখাই দিব, আর যার যার প্রবলেম আছে সব ব্রেক টাইম পরে দেখাই দিব। আপনারাও নাস্তা করেন, না হলে যারা করেন নাই প্র্যাকটিস করেন, আমিও নাস্তা করি একটু। দাদা দাদা একটা কথা বলি যান। It changed my life. Okay, so I'm going to explain in this video a math and design phenomena called the golden ratio. It's also referred to as phi. So what is the golden ratio? Well, to help explain it, I'm going to put out this sequence of numbers called the Fibonacci sequence, which is really just the golden ratio in a sequenced numeric form. Now, to arrive at this golden ratio sequence of numbers, we just need to follow a basic math formula. And I'm not a math person, so we're just going to keep this very simple. Okay, so you just start with 0 plus 1 equals 1. And now to get to the next number in the sequence, you take the sum of that simple equation and add it to the last number in the equation. So 1 plus 1 equals 2, and then 1 plus 2 equals 3, and it's around this point that the ratio actually starts showing up.
কোথা থেকে এত নয়েজ আসতেছে? আশরাফুল ভাই মিউট আশরাফুল করেন। ভাই মিউট করেন। এই তো অ্যাপেলের লোগো, তাই না? জি ভাই। আমাদের গোল্ডেন রেশিওর এটা ছিল এটা। গোল্ডেন রেশিও আর একটা জিনিস আপনাদের একটু ক্লিয়ার করি, যে এই যে আমি যে ভাগগুলো নেব, আমি একটু কাজ করব কি এইগুলো সমান করে নেওয়ার চেষ্টা করব। মানে ধরেন যে আমার এই অংশটুক, কাটা অংশটুক, এই কাটা অংশটুক তো কোন বৃত্তের সাথে যায় বলেন তো? এইটা, এটা, 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 না এটা? সবার ছোটটা। সবার ছোটটার সাথে যায়, তাই না? আমি একটু কাজ করব কি এটাকে আগেই কাটবো না, না কেটে এটাকে আগে সাইজ করব। এটা কি সমান হচ্ছে না একটু বড় হচ্ছে? বড় হচ্ছে ভাই। একটু বড় হচ্ছে না? হ্যাঁ। জি এই ভাই। বৃত্তটা একটু ছোট করে নেব এটা অনুযায়ী, ঠিক আছে? বা এই অ্যাপেলটাকে একটু বড় করে নেব। কারণ আমাদের কথা কি ছিল, আমরা একটা রেশিও মানে একটা বৃত্ত কম বেশি করতে পারবো না। আমাদের যা করতে হবে সমান করে করতে হবে। হয় আমার বৃত্ত ছোট, সবগুলা বৃত্ত একসাথে সমান করে নেব, না হলে অ্যাপেলের যে লোগোটা আছে এই লোগোটাকে একটু বড় করে এটা সাইজ মতো নেব। তাও হয় না? হয়েছে। এবারে চলে যান। তাহলে আমার এই এইটা হচ্ছে এই রেশিও যেটা আছে, এই রেশিওটা এখন এটার সাথে খাপ খাওয়াচ্ছে, এই তো। তো প্রথমে এটা আমি আনগ্রুপ করে নেই, করে নিলাম। দেন এইটাকে ধরে, আরে এটাকে ধরে এখানে আগে একটু বসাই। ওকে, হইলো। এইটা গেল। এখন দেখেন এই যে গোলগুলো আছে এইগুলার এইটাই টেনে নিয়েছি, কপি করে টেনে নিয়েছি। এই যে একটা, এই কই গেল? কালার চেঞ্জ করে দিতে হবে। এই সেমটাই আর একটা হবে পাশে। তা আমি কন্ট্রোল এইটা এটা কপি করে পাশে একটু বসাই দিই, এটাতে দিলাম। দেখেন এই দুটা নিয়ে নিল তো আমার। এখন এই ঢেউটার জন্য এইটাই কপি করি আবার। কোনটা যাচ্ছে? সিলেক্ট হইলো কোনটা? এটা। আরে বাবা। আচ্ছা, এই যখন এই ছবিটা নিয়ে কাজ করতে প্রবলেম হবে, ছবিটা সিলেক্ট করে আমরা লক করে রাখবো, যাতে ছবিটা আর নড়াচড়া না করে। এখন ছবি যতই নাড়াচাড়া করি, ছবি আর কোনো কাজ করবে না। এখন ইজিলি এটাকে কপি করে এখন এখানে নিয়ে আসতে পারবো আমি। এইটা আবার কালার গুলা সাদা কালার তো ঝামেলা করতেছে, সবগুলাই লাল কালার করে দিই। লাল কালার দেন, হ্যাঁ ভাই। আমার তো জাস্ট শেপ গুলো লাগবে। এখন দেখা যাচ্ছে তো? ওকে।
আচ্ছা, তারপরে এই পাতাটা, তাই না? এই পাতাটা এটাই কপি করে নিয়ে এসে এখানে একটা হবে, এই পাতাটাই আবার কপি করে নিয়ে যে এখানে একটা হবে। এদিকে কমপ্লিট। এবার আসি এই নিচে এই গোলগুলা, এইগুলাই কপি করি। এইগুলা ছোটগুলা লাগতো, তার মানে আমার আরো একটা লাগতো। আচ্ছা দেখি তো এটাই কপি করা হয় কিনা। মোটামুটি আপনার গোল্ডেন রেশিও যে বক্সটা আঁকেন না, জি ভাই। আপনার চেষ্টা করবেন বক্সটা যেন 8টা থাকে। আমাদের যেখানে একটা 8টা? একটা কম আছে। আমি তো এটা কম ইয়ে করে নিয়ে আমার একটা ছোট লাগবে, এটার ছোটটা লাগতো। কয়টা আছে আমার? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা করলেও হবে, মানে আর একটা এই ছোট অংশটা লাগতো। ছোট অংশটা করে নিই। আচ্ছা এই অংশটা আমি একটু ম্যানুয়ালি করে নিলাম, কিন্তু এটা কিন্তু ম্যানুয়াল করা যাবে না। যে আরেকটা ছোট ঘর করে নিয়ে বা বড় ঘর করে নিলে, বা এটা ছোট ছোট বড় করে নিয়ে কিন্তু আমি একটা ঘর পেয়ে যাব। তো এইটাই একটু কপি করে নিয়ে এসে একটু ছোট এটা একটু রেশিও অনুযায়ী ছোট করে নিই। মানে ছোট ঘরটা আর কি এটা হইতো, যেটা ছোট আমি মিস করছি আর কি। তো আরেকটা এটা কি হবে, এটা পাশে যেটা হবে এটা এইভাবে হবে। এটাকে কপি করি, হইলো। দেন এই নিচের ঢেউটাও সেম, এটা দিয়েই হবে মেবি। ওকে, দেন এই বর্ডারটা বাকি আছে, এই বর্ডারটা বাকি আছে। এই বর্ডার দুটো কি করব, নিয়ে নিই, এই যে বড়টা নিই। এটা দিয়ে হবে না, এটা দিয়ে না এটা দিয়ে, দেখি কোনটা দিয়ে হয়। এটা দিয়ে হয়ে যাচ্ছে। এটা হলো, আচ্ছা এত কিছু করার কি দরকার? আচ্ছা পেন টুল কপি করেই করতে পারি। বুঝি নাই। বললাম যে এত কষ্ট করে মানে গোল্ডেন রিট্রিভ দিয়ে করার মানে উপকারটা কি যদি পেন টুল দিয়ে কপি করে করা যায়? পেন টুল দিয়ে আপনার গোল্ডেন রেশিও ঠিক থাকবে? গোল্ডেন রেশিও হলো হচ্ছে আপনার হাইট আর ওয়াইট এর রেশিও থাকবে 1:1.6। এটা কি আপনি পেন টুলের রেশিওটা ঠিক রাখতে পারবেন বলেন? হ্যাঁ তা হবে মানে না। এগুলা হচ্ছে আপনার রেশিও দিয়ে করা, যে রেশিওটা আপনার কম বেশি করলে ওটা সমানভাবে সেটা পাবেন। সেটা তো আপনি নর্মালি এতে পাবেন না। ভাইয়া এই সার্কেল যেটা নিছেন লাস্ট, এটা তার উপরের সার্কেলটা নিলে হতো না ছোটটা? উপরেটা নিলে হবে কি, দেখি একটু ট্রাই করি। ভাই আমরা বুঝবো কিভাবে যে কোনটা গোল্ডেন রেশিও কোনটা পেন টুলের কাজ এই জাতীয়? শোনেন, মেইনলি আপনি ওই ভিডিওটা দেখবেন একটু। আমাদের যে বডি স্ট্রাকচারটা আছে, বিভিন্ন ফুলগুলো আছে বা আদার্স যা যা আছে, দুনিয়ার যা কিছু মোটামুটি সবই আপনার গোল্ডেন রেশিও দিয়ে করা। আপনার বডি শেপটাও কিন্তু গোল্ডেন রেশিও দিয়েই করা। এটা আপনার ওই ভিডিওটা দেখেন তাহলে বুঝবেন। এটা দিয়ে হচ্ছে ভাইয়া? এটা দিয়ে হচ্ছে, কই এটা দিয়ে মেবি হইলো? হলো হচ্ছে না, হুম, সামান্য একটুর জন্য। হ্যাঁ, ওই সামান্য একটুই অনেক কিছু। ওটাই তো ভালো। এটা ডবল নিতে হবে এই আর কি, উপরেও নিতে হবে নিচেও নিতে হবে। এটা একটা, এটাকে কপি করে এইদিকে একটা। এই দেখেন এখন হিজিবিজি দেখছেন কত হিজিবিজি লাগতেছে। আপনার একটু সরাই করতে হবে এটা। এটা এখানে আসবে না। ভাইয়া এখন এর থেকে ছোট সার্কেলটা ইউজ করেন তো।
ছোট সার্কেল কোথায় ইউজ করবে বলেন? যেটা নিচে নেট থেকে আচ্ছা এই যে ছোটটা না, এই ছোটটা এই জায়গায় হ্যাঁ, বসবে এই আর কি। হুম হয়েছে। এই সেম জিনিসটাই এপাশেও কি নিয়ে নিছে? তাও ভাই আলাদা। সামান্য একটু নিচে নামান নেন, তাহলে দুটাই নিয়ে নিবে। ভাইয়া নিচের অংশ তো কিছু নেয়নি। নিচের অংশ তো হয়ে আছে শেপ, ওটা লাগবে না তো, ওটা নিয়েই নিছে। এখন দেখেন মোটামুটি আমার এটা নিছে, এটা করে নিছে। এখন কি করবেন, এটাকে ধরি, ধরে এটাকে একটু আলাদা করি। এই কোনটা আলাদা হয়, এ ধরো গ্রুপ করে নেই। শরণ ভাই, একটা কাজ করছিলেন না সেদিন আপনি, কন্ট্রোল ওয়াই চাপছিলেন ভুলেতে? জি ভাই। ব্যাকগ্রাউন্ড কালারটা যদি নতুন ওইটার কাজ এখন লাগবে আমাদের। তো ওটা কালার সাদা দেওয়া লাগবে। কন্ট্রোল ওয়াই এর কাজ এখন লাগবে? কন্ট্রোল ওয়াই চাপলেন ও দেখেন সব কিন্তু খালি যে আমার রেখাগুলো আছে। আপনার শেপের জি ভিতরে ভাই। কাজ করতে হলে অবশ্যই দেখতে হবে শেপগুলো জয়েন হইছে কি না। ঠিক আছে, শেপগুলো জয়েন না হইলে আপনার ইয়া হবে না, এই কাজগুলো করবে না। ও আচ্ছা, এখান থেকে কি আমরা এই যে পাথগুলো ডিলিট করে দেবো একটা একটা করে? জি বুঝতে পারছি ভাই। এটার সাথে জয়েন হইতে হবে, এটার সাথে জয়েন হইতে হবে, দেন এইটা পাশেরটার সাথে জয়েন হইতে হবে। বাকিগুলো কি সব জয়েন হইছে? মোটামুটি। এখন কি করবেন, শেপ বিল্ডার টুল ইউজ করবেন, ইউজ করে দেখি এখন কি অবস্থা হয়। এটা দরকার নেই আমার, এটা দরকার নাই, এই অংশের দরকার নাই, এই অংশের একটারও দরকার নাই, এটুক দরকার নাই, এটুক দরকার নাই, এই অংশ দরকার নাই। ওকে, এই অংশ দরকার আছে, আছে। এই অংশটুক দরকার নাই, এই অংশটুক দরকার নাই। দেন নিচেরও ওই মানে এই অংশগুলো দরকার ইয়াটা আছে, দরকার নেই। রাউন্ড একটা এদের দরকার নেই। হ্যাঁ ওটাও করে দিচ্ছি। ওই যে পাতার ভিতরের অংশটা। পাতা কোনটা ছিল, এটা না? তাহলে এগুলো দরকার হ্যাঁ নেই। না, হ্যাঁ ঠিক আছে। ওকে পাতা এটা আছে, এগুলো দরকার নাই, যেগুলো দরকার নেই সব কেটে দিই। এটা দরকার আছে? না, নাই। ওই সার্কেলের ভিতরের অংশটা করে দরকার নেই। এলা শেপ, একটা শেপ বানাই দিলাম বিল্ডার দিয়া। হ্যাঁ এই শেপটাও কমপ্লিট। এটা কি ট্যাবড়া হয়ে গেল কেন? ওটা পরে ভাই সম্ভবত আপনি স্মুথ টুল দিয়ে করতে হবে না ভাইয়া? হুম, স্মুথ টুল না ভাই, ওখানে আপনি নিচে নিচে ওটা দরকার ছিল। বেশি হয়ে গেছে, ডিলিট একটা বেশি করতে হবে আসছে। ভাই। এই জিনিসগুলো যে একটা বেশি আসছে কম বেশি, আমি কাটা ভুল হয়ে গেছে। দাঁড়ান দেখি উপরেরটা, উপরে অ্যাপেলের কি অবস্থা। এই জায়গাটা ঢেউ আছে, এই জায়গাটা বেশি হয়ে গেছে। আমার তো এটা দরকার নাই, আমার এই ঢেউটা কাটা পড়ে গেছে, তখন আবার ইয়ে করার আন্ডু করা লাগবে। হুম, এই যে এটা জয়েনই লাগে নাই, যার কারণে এটা কাটা পড়ে গেছে, এটার সাথে এটা জয়েন হয়ে গেছে। দেখেন এই জন্য জয়েন লাগাইতে হবে ভালো করে, এটা জয়েন না লাগলে এগুলো আবার কাজ করবে না।
এইটার দরকার নাই। আচ্ছা আমার এই ঢেউটা কি মিলছে? এই ঢেউ না মেলে নাই। নিচের সার্কেল দুইটা একটু ডিলিট করলে হবে মনে হয় ভাই। নিচের সার্কেল দুটো ডিলিট করে দিলে হবে তাই না? আচ্ছা দেখি। নিচের অংশটুকু। এই নিচের অংশটুক, এই অংশটুক না? জি জি ভাই। জি ভাই, ওই দুইটা ডিলিট করেন আর মাঝখানের ওই যে বাঁকা অংশটার নিচটুক ডিলিট করে এটা দেন। ডিলিট করব, এটা ডিলিট করব, এটা ডিলিট করব। জি ভাই। এটার দরকার নাই, এই অংশটুকুর দরকার নাই, এই অংশও দরকার নাই। আচ্ছা এই অংশটুক দরকার আছে আমার। আচ্ছা ভিতরের অংশটা। এখানে এটা দরকার নাই, এটা দরকার নাই, এটা দরকার নাই। এইটা এখনো জয়েন হয় নাই। আরে ভাই সমস্যা কি এটার? আর একটু জয়েন লাগবে। কই গেল? এগুলা কি? এখন হইছে? হইছে। এগুলো কিন্তু ওই যে আমি ওয়াই দিয়ে কন্ট্রোল ওয়াই দিয়ে কাজটা করে নিলাম যেটা, ওটা কিন্তু আমার এই জয়েন্ট গুলো দেখার জন্য, পারফেক্টলি জয়েন্ট গুলো হয়েছে কিনা ওগুলোর জন্য। এই কি হইছে? হইছে, হইছে, দরকার নাই। এই জায়গাটা দরকার নাই। এটা কি? আরে কাটলি কেন? ওকে। এইটার দরকার নেই তো না? না ভাই, এটা ভিতরের ঢেউটা কাটা যাবে। এই ঢেউটা না? আ- আ- এই ঢেউটা না না কাটবেন না, তো? এটা এটা কাটবে না, এটা কাটবে না। আরে এগুলো তো উপরের জয়েন করে উপরের দেবো দিকে। আমি সব। হ্যাঁ এগুলো হ্যাঁ দেবো, হ্যাঁ। জয়েন করে দেবো ভিতরে ওগুলা। উপরে সব জয়েন কতক্ষণ হয়ে যাবে। এবার? উপরের টুকু কাটা যাবে। এই না উল্টা হইলো ভাইয়া ওইটা। এটা উল্টা হয়ে গেছে। জি। ওটার উপরটুকু কাটার দরকার ছিল। আচ্ছা আচ্ছা, দেখেন আপনাদের কিন্তু অলরেডি আইডিয়া চলে আসছে আমি আসলে কোনটুক কাটবো কোনটুক রাখবো। এই তো এবার অনেকটা পারফেক্ট। এটা কি বাইরের টুক কাটবো না ভিতরে? ভিতরের টুকু মনে হয়। হ্যাঁ। এই জায়গা কি হইলো আবার? হ্যাঁ, ওটা মনে হয় বাইরের, ভিতর বাইরেরটা কাটতো। কার ফাইল দিতে বাইরেরটা হবে? কাটা লেগে ভাই। এটা বাইরেরটা কাটা লাগতো? হ্যাঁ। হয়েছে? আরো আছে। ওই হারায় গেল। এই জায়গায় কি হয়েছে? এই পয়েন্ট গুলো ধরে ইয়া করে দিতে হবে, কার্ভ করে দিতে হবে। কার্ভ আছে না? এগুলো ধরেন,
ধরে কার্ভ করে দেন, এটা ধরেন, ধরে কার্ভ করে দেন। এটা ভাই কার্ভ হইলো, এটা পাতার হয়নি। ওখানে একটু কম বেশি আছে, হুম, পাতাটা একটু কম বেশি আছে। পাতাটা না, আচ্ছা যাচ্ছি। এইটার কি হইলো? এই জায়গায় একটু লাল দেখা যাচ্ছে। এটা কি এক্সট্রা? হ্যাঁ, বাইরেরটুক কাটবে না? হুম, এগুলা আবার কি? জুম করলে হারায় যায়, কেমনটা লাগে? এলা যায় না কে? লাল অংশগুলা যে এইভাবে ধরে আছে। এটাকে ধরি, এগুলো কার্ভ করে দিই। আচ্ছা ভাই, ওটা পাথ ইরেজার টুল দিয়ে ওখানে ক্লিক করে দেখেন তো। ওটা পাথ ইরেজার দিয়ে চলে যাবে। না দেখছি এখান থেকে যাচ্ছে না, এখান থেকে তো ইজিলি চলে যাওয়ার কথাটা, ওটাই দেখছি। আরে ভাই নিয়ম তো অনেক, বুঝছেন? মনে করেন নিয়মগুলো দেখছেন না, এখন এইগুলো নিয়ম অনুযায়ী আপনি জানেন কোনটা দিয়ে কি করা যায়, এখন ইজিলি এগুলা করতে পারবেন। সেটাই। পাতার কি জানি হয়েছে। ফিল কালার দেই, এটা করা আছে। কালো দেব না, এটার বর্ডার লাল হয়ে আছে। যেগুলো একটা প্রবলেম হচ্ছে ওগুলা সিলেক্ট করে ধরেন, ধরে টরে ডিলিট করে দেন। এদিকে আলাদা ধরা যায় না। এক্সট্রা অংশটুক হারাইছে। এইটা আবার কি? এটা তো সিলেক্টই হচ্ছে না ভাই। এটা আবার কি? অ্যাঙ্কর পয়েন্টার কিচ্ছু নাই। এটা যদি সিলেক্টেড না হয় তাহলে তো আমার দরকার নেই জায়গায়। আপেলটা সরাই নেন তো ভাই। নিলাম তো, পোকা ওটা আপেলের। তাও আছে। আপেলের পোকা এটা। এটা আপেলের পোকা ভাই।
এটা ভালো কথা বেড়া গেছে যায় না আপনি কই না এতে পোকা ধরছে সমস্যা কি বেরো হয় না যায়ও না কথাও কয় না অর্ধেক খায়া ছুঁয়ে দিলে তো পোকা ধরবেই। এটা ভালো না ভাই, ভালো কীটনাশক দিলে পোকা মরে যাবে। কি করা যায় এটা? একটু আনডু করে দেখেন আচ্ছা তাহলে ঘষি দেন তো ক্লিয়ার হয়ে যাক। কি দিয়ে খুশি দেবো? ভাই একটু পিছনে যান, পিছনে যে দেখেন আগে। গেছে? হ্যাঁ কাটছে তো। গেছে তো গেছে। হ্যাঁ গেছে। ভাই এটা কোন কীটনাশক ব্যবহার করলেন? পোকা মারতে। আচ্ছা যাই হোক, হয়েছে তো আমাদের নাকি? আর যেটুকু স্মুথ করা লাগে ওটুকু আপনার ইয়া দিয়ে স্মুথ করে দেবেন, স্মুথ টুল দিয়ে স্মুথ করে দেবেন। এবার বুঝছেন কি গোল্ডেন রেশিওর কাহিনী বুঝছেন? জি ভাই বুঝতে পারছি। হ্যাঁ তো তো এইভাবে টুইটারও করা যাবে, মানে যেগুলো মেইনলি বড় বড় কোম্পানিগুলোর সেগুলো সবগুলো স্মুথ টুল ইয়া দিয়ে করা, আপনার হচ্ছে গোল্ডেন রেশিও দিয়ে করা। আপন ভাইয়া হুম, গোল্ডেন রেশিওতে কি স্মুথ করলে কি অনুপাতটা ঠিক থাকবে তখন? হ্যাঁ আপনার তো বৃত্তগুলো নেওয়ার কাম ওইটা। দাদা হুম, ওই যে গোল্ডেন রেশিও যে বৃত্তগুলো নিছিলেন ওই জিনিসটা একবার রিমাইন্ড করে দেখাবেন আরেকবার, বৃত্তটা নেওয়ার সময় যে আবার দেখাইতে হবে। না একবার দেখাইলে ভালো হইতো। একবার দেখেন একটু। আবার আছে। আরেকটা দেখালে ভাই খুব ভালো হয়। আচ্ছা এটা কোন আপেল ছিল? এই আপেল। এই যেটা দেখেন লক করে কাজ হচ্ছে না, লক করে রাখছিলাম, এটাকে আবার আনলক করতে হলে আপনার লেয়ারে এসে যে আনলক করতে হবে, দেন এটাকে আবার আপনি কেটে দিতে পারেন বা ইচ্ছা করলে এখন সাইডে নিয়ে যেতে পারেন। আচ্ছা দেখেন গোল্ডেন রেশিওর কাজটা হলো আমার হচ্ছে মোটামুটি হাইট আর ওয়েটের ইয়ে থাকবে 1.1:1.6। মনে করেন যে সে এই রেক্টেঙ্গুলার টুলটা, আমি একটা রেক্টেঙ্গুলার টুল এখানে আঁকি যেটার হাইট হচ্ছে আপনার ওয়াইডটা দিলাম 1.6, হাইটটা কম দেই 1 দেই, আর এটা হচ্ছে আচ্ছা ইঞ্চি করে দিই এগুলো। হ্যাঁ আমার এগুলোকে ওয়েট একটা নিলাম, নিয়ে এটাকে হাইট ওয়েট গুলা ইঞ্চি করে দেব। ইঞ্চির এখানে অপশন কই? ভাইয়া আইএন লিখলে ইঞ্চিতে কনভার্ট হয়ে যায় অটোমেটিক্যালি। হইলে তো ভালোই। ওয়াইড থাকবে 1.6 আর এটা হবে 1। হ্যাঁ এই পিটিতে আসবে, এখান থেকে হবে না। একটা রেশিও থাকবে এরকম। আচ্ছা এই রেশিও এটা বাদ দিলাম, আমরা নর্মালি যেটা করছিলাম আর কি। প্রথমত শিপ চেপে ধরে এখানে একটা ইয়া নেব, স্কয়ার নেব। স্কয়ারটা কই গেল? আচ্ছা ইয়া দেওয়া নেই। স্কয়ার নেব, এই স্কয়ারটার কি করব? স্কয়ারটার একটা কপি মারবো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করে সরাই নেব, এটা সোজাসুজি যেন হয়। দেন কি বলছিলাম, একবার ডানে একবার নিচে, একবার ডানে একবার নিচে। এটা ডানে হয়ে গেছে, এবার নিচে আসি, অ্যাঙ্কর পয়েন্ট ধরবো, শিপ চাপবো আর এটা টানবো। অ্যাঙ্কর পয়েন্ট ধরবো, শিপ চাপবো আর টানবো। কয়টা গেল? একটা দুইটা তিনটা ঘর হইলো। অ্যাঙ্কর পয়েন্ট ধরবো, শিপ চাপবো আর টানবো। অ্যাঙ্কর পয়েন্ট ধরবো, শিপ চাপবো আর টানবো। কিধার গিয়া? আচ্ছা আছে, এইটা আবার কি? কটা ঘর হইলো? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, আর একটা দিই। আপন ভাইয়া ভাই মাইক্রোফোন অফ করছেন।
হ্যাঁ আমি আছি, ওই চার্জ তো মনে হয় শেষ হয়ে যাবে, কারেন্ট অনেক আগে চলে গেছে, বন্ধ হয়ে যাবে সম্ভবত। আপনি একটু প্লিজ ভিডিওটা যেন পাই আমি। কেন আগের ভিডিওগুলো পান নাই? হ্যাঁ আগের সবগুলাই পাইছি। তাহলে আমি এটাও তো ওই যে পাবেন। মানে দুইটা ক্লাস জয়েন করতে পারি নাই, পরে জয়েন করছি, যার জন্য একটু আমার একটু আগের প্রবলেম ভিডিওগুলো হচ্ছে। পাবেন, খালি ফার্স্ট দিনের ভিডিওটা হ্যাঁ পাচ্ছেন না, ভিডিও ওটা আছে, ইন্ট্রোডিউসিং ক্লাস জন্য, খালি ওটার হ্যাঁ ভিডিওটা পাচ্ছেন ভিডিও না। আছে। হুম। কারেন্ট মানে 2 দিন থেকে খুব সমস্যা করছে, কম্পিউটার ওপেন করলে কিছুক্ষণ থাকার পর দেখি যে বন্ধ হয়ে যায়। এইগুলা কাজের জন্য ইউপিএস লাগে, এই জন্য আপনি কাজ করে যদি সেভই না করতে পারেন। ইউপিএস তো আর ওইভাবে, ইউপিএস আধা ঘন্টা অতিরিক্ত, তারপর কতক্ষণ শেষ কারেন্ট হয়। থাকে আপনাদের গিয়ে? কারেন্ট কতক্ষণ থাকে বলেন তো? না আমাদের এখানে কারেন্ট থাকে মোটামুটি, কিন্তু বেশ কিছুদিন থেকে একটু ওই যে আকাশ খারাপ তো, যার জন্য হুম, বিজলি চমকাচমকি ওইটাই। করে, এই একটু প্রবলেম করতেছে, আচ্ছা, নাতে কারেন্ট থাকে সব সময়। এখানে গিয়ে এলিপস টুল নেবো, সেন্টার ধরবো, সেন্টার ধরে শিফট চেপে টানবো, টানার পরে আমি অল্টার চাপবো, মাঝ বরাবর নিয়ে নেবে। তারপর এখানেও সেন্টার ধরবো, শিফট চেপে টানবো, শিফট অল্টার, এইগুলা ভাই রিস্টোর আমরা দেওয়া কি নেই। অ্যাপেলের লোগোটা একটু ট্রাই করবো? হ্যাঁ অ্যাপেলের লোগোটা ট্রাই করবো? করেন। আচ্ছা অ্যাপেল আছে, আরো কিছু সার্চ দেন আপনি, হচ্ছে গুগলে সার্চ দেন হচ্ছে লোগো উইথ গোল্ডেন রেশিও, সার্চ দিয়ে ওগুলো প্র্যাকটিস করতে পারেন। এগুলো বাসার প্র্যাকটিস, আপনাদের হোমওয়ার্ক অবশ্য থাকবে বাসায় প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে। এগুলা মেইন কথা কি ভাই শুনেন, লোগো যেটা করতে বসছেন, ব্র্যান্ড কোম্পানিগুলো হচ্ছে আপনার টুইটার, অ্যাপেল, এগুলো কিন্তু ব্র্যান্ড কোম্পানি, ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি। তো এই কোম্পানিগুলোর লোগোটা মনে করেন এগুলো কিন্তু আপনাদের লাগবে না এখন। আপনাদের যে লোগো টোগোর কাজ করতে যাবেন, তখন কিন্তু আপনার অ্যাপেলের লোগো কেউ বানায় যাবে না আপনার কাছ থেকে। আপনার থেকে চাবে আমাকে একটা নর্মাল এই রিকোয়ারমেন্ট দেবে, এই লোগোটা বানায় দেন। তো আপনার লোগোটা যদি কখনো বলে যে আপনি গোল্ডেন রেশিও ইউজ করে এটা বানাবেন, তখন আপনার এটা লাগবে, তাছাড়া এটা কিন্তু আপনার নর্মালি লাগতেছে না। আমরা কিন্তু লোগো এমনিই বানাই। তো এই জিনিসটা তো শিখে রাখেন, এটা যে আপনার এখনই ইনস্ট্যান্ট লাগতেছে বা এটা আপনার বাইরের জন্য লাগবে তা কিন্তু না। আপনার এটা না শিখাইলে একটা অন্যরকম ইয়া হইতো, ওই জন্যই শিখাইলাম। এই যে এখন এইগুলোকে আপনি আলাদা করে নেন, এগুলোকে ধরে ধরে বাইরে নিয়ে যান। এটাকে ধরে অল্টার চেপে বাইরে নিয়ে যাই। এখন এটাকে ওই রিং এর মতো করে করে সাজাচ্ছেন, নাকি এগুলো সবগুলোকে ধরে এখানে অ্যালাইনমেন্ট করে দেবেন? অ্যালাইনমেন্ট কোনটা, সেন্টার করলে হয়? ওমা, এমন হয় কে? বাহ বাহ বাহ, হ্যাভি তো। বা নতুন নতুন আকৃতি হচ্ছে। ও এই জন্য। আচ্ছা এগুলোকে এখন অ্যালাইন করে দিয়ে সেন্টার 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 সেন্টার, এই দেখেন সবগুলো সেন্টার অনুযায়ী হয়ে গেল, মানে একটার পর একটা সমান রেশিও। এখন আমি যদি এটা টানি, তাহলে সমানভাবে বাড়বে সবগুলাই, সমানভাবে কমবে। এখন এটাও রাখতে পারেন এভাবে করে, কিংবা আপনি যদি এই যে এইভাবে রাখতে চান এইভাবে রাখতে পারেন, মানে যেটাই রাখবেন সবগুলো যেন সমানভাবে বাড়াইতে আর কমাইতে পারি আমি। ভাই বোঝা গেছে? জি ভাই বোঝা গেছে। ভাই স্কোয়ারটা যখন নিলেন তখন রেশিওটা তো ওইভাবে নিলেন না, এমনিতে নিলেন, তা ওইটা সমস্যা হচ্ছে নেই তো। ইঞ্চি আর পিচের ওই ব্যাপারটা এই যে এমনিতে আপনার নেব। আপনি এটা মেপে দেখেন, এইটা আর এটা মাপবেন, হাইট আর ওয়েট 1:1.6 হয়ে গেছে অলমোস্ট, এটার হাইট আর ওয়েট মিলে।
আপনি যদি এটা কিন্তু আমরা কিভাবে এটা অটোমেটিকলি নেবে, এটার সিস্টেমই এটা, নেওয়ার নিয়মই এটা। আপনি যদি এখান থেকে ধরেন অ্যাঙ্করটা ধরে এখান থেকে আরেকটা সার্কেল এভাবে রেক্টেঙ্গেল এভাবে আঁকেন না, জি ফিল করে দেই। এইটা মাপতে যান, এটা মাপেন, এটা এইটার এটার পরিমাপ দেখেন 1:1:1.6 হয়ে গেছে, এটা যদি আপনি ক্যালকুলেশন করেন। দেখেন হয় কিনা। দেখো এটা এটা হচ্ছে আপনার নিয়মটাই, ওটা আপনার রেশিও নেওয়ার সিস্টেমটাই এটা, ওটা অটোমেটিক হয়ে যায়, এই মাপেরই হয়ে যায় এটা। আচ্ছা যাই হোক, শোনেন, আপনাদের গোল্ডেন রেশিওর ব্যাপারগুলো হলো, লোগো পেন টুলের কাজগুলো তো করলেন। এখন একটা কাজ করবেন যে, আচ্ছা আপনারা কি নিজের মতো করে বিভিন্ন রকম শেপগুলো দেখুন আঁকতে পারবেন না? আপনারা সাপ্লাইকে দিছেন আমাকে, এরকম কি 5টা কমন জিনিস এঁকে দিতে পারবেন? সেটা বাঘ ভাল্লুক যাই হোক না কেন। সেটা কি ভাই গোল্ডেন রেশিও দিয়ে? না না, এমনি পেন টুলের শেপটার জন্য পারবো ভাই। পারবেন না কে কে বলেন? একটু প্র্যাকটিস করা লাগবে, তবে পারা যাবে। আচ্ছা আপন ভাই, আমি ছবিটা কিভাবে নিয়ে আসবো? আপেলের ছবিটা গুগল থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করলে ইলাস্ট্রেটর নিয়ে আসবো কিভাবে? ওপেন করেন, ওপেন করে টেনে নিয়ে আসবেন, টেনে ধরে নিয়ে আসবেন। টেনে ধরে নিয়ে আসলেই হবে? এই ধরেন যে আপনার হয়ে গেল, ধরেন এই যে এইটা, জি এইটাকে টেনে নিয়ে ইলাস্ট্রেটরের উপর দেন, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চলে আসবে। আচ্ছা তো আজকের কাজে আমি রেকর্ড, আমার ক্লাস শেষ, আমি রেকর্ডটা অফ করে দিলাম।